domain set A is related to exactly one element of codomain set B, then F is called function. এত বড় কথা। এগুলোকে তোমরা ফাংশন বলছিলে? না, এরা ফাংশন নয়, নট এ ফাংশন। তাহলে তুমি ফাংশন চেনো না, তার ডেরিভেটিভ কি করে করবে? তুমি ফাংশন চেনো না, তার কন্টিনিউটি কি করে চেক করবে? নট ডিফাইন মানে নট এ ফাংশন, নট এ ম্যাপিং। ক্লিয়ার? স্যারকে বলছে যে স্যার একটু টাইম দিন স্যার, আমি একটাই অঙ্ক চেষ্টা করছিলাম এখনো মেলাতে পারিনি, আর একটু টাইম দিন। স্যার যদি খালি দেখে যে তুমি এই এফটা নিয়ে অতক্ষণ ধরে কুটুর করছিলে, স্যার বল ঠিক আছে তুমি আর একটু টাইম নাও, দিয়ে দেবে টাইম, কিন্তু দিয়েও দেখে মেলাতে পারবে না। বাড়িতে এসে মাকে বলছে মা আমার না একটাই অঙ্ক করছিলাম মেলাতে পারলাম না। কোথাও তুমি খুঁজে পাবে না এই সব কথাবার্তা। আমি যে ফাংশন হবে কিনা তার ভ্যারাইটিস এক্সাম্পল জাস্ট নিজের অভিজ্ঞতা থেকে বলছি। কোনো বাচ্চাকে দেখেছো প্রথমে বলছে -7, -6, -5, -4, দেখেছো কাউকে বলতে? কোনো একটা পয়েন্ট এক জায়গায় যাবে। সো ইচ এলিমেন্ট অফ রেশনাল অর ইরেশনাল ইজ রিলেটেড টু এক্স্যাক্টলি ওয়ান এলিমেন্ট অফ কোডোমেন সেট। সিরাজাম একাডেমির ইউটিউব চ্যানেলে এবার থেকে ম্যাথমেটিক্স মেজর মাইনরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রচুর ফ্রি ক্লাস পেতে চলেছ। আর পুরো সিলেবাস ওয়াইজ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন ইউনিভার্সিটির জন্য যদি সাবজেক্ট ওয়াইজ বা কোর পেপার ওয়াইজ আরও ক্লাস পেতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে সিরাজাম একাডেমির অ্যাপটা ডাউনলোড করতে হবে। সিরাজাম একাডেমির অ্যাপ প্লে স্টোরে পাবে, অ্যাপ স্টোরেও তোমরা পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে গুগল ক্রোম থেকেও অ্যাপটা ডাউনলোড করতে পারো। এক্সাম তোমাদের খুব সামনে, পড়াশোনা কিছু হয়নি, এবার ভাবছো ওয়েব সিরিজের মতো 1 by 1 ভিডিও লেকচার পেলে খুব ভালো হতো, তাহলে তোমাদের জন্য সিরাজাম একাডেমির অ্যাপ। এই সিরাজাম একাডেমির অ্যাপে বিভিন্ন ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স মেজর মাইনরের জন্য সুন্দরভাবে কোর্স ওয়াইজ সাজানো আছে। সমস্ত ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, এমনকি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, প্রচুর ইউনিভার্সিটির জন্য কোর্সগুলোকে সুন্দরভাবে সাজানো আছে। তোমরা যদি মনে করো যে কোর্সের জন্য কোয়ারি করতে চাইছো, sirazamacademy.com সেখানেও সার্চ করতে পারো, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সম্পূর্ণ ডিটেলস নিতে পারো। আগের দিন একটা ইন্ট্রোডাকশন ক্লাস করেছিলাম, সেই ক্লাসে মোটামুটি কি কি সিলেবাস আছে, প্রিভিয়াস দিনের কোশ্চেন প্যাটার্ন সেইভাবে বলিনি, কিন্তু বাকি আর কি কি সাবজেক্ট পড়তে হবে মেজর সাবজেক্টের সঙ্গে সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি। সেটা আমার মনে হয় না খুব একটা সমস্যা হওয়ার কথা। এবার আমাদের ক্যালকুলাস শুরু করতে গেলে যে জিনিসটা নিয়ে আমাকে ভাবতে হচ্ছে সেটা হচ্ছে এইচএসটা তোমরা কতটা জানো, তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তো এইচএসের বেশ কিছু টপিকস আছে, সেইগুলোর একটু প্রিলিমিনারি ডিসকাশন আলোচনা করার দরকার আছে। আমি তোমাদের ক্যালকুলাসটা শুরু করব বলেছিলাম। ক্যালকুলাস 20 মার্কস আছে, 20 মার্কসের যে সিলেবাস সেটা দিস ওয়ান। এই সিলেবাসে প্রিভিয়াস দিনে এর থেকে বেশি কিছু ছিল, এখন সিলেবাস থেকে অনেক কিছু বাদ চলে গেছে। ক্যালকাটা ইউনিভার্সিটিতেই এই সিলেবাস, অন্য ইউনিভার্সিটিতে সিলেবাস হালকা চেঞ্জ হতে পারে, আর চেঞ্জ হয়, অন্য ইউনিভার্সিটির সিলেবাসটা একটু আলাদা আছে। কিছু কিছু ইউনিভার্সিটিতে বিশেষ করে পেডাল ইকুয়েশন, অ্যাসিমটোট, অ্যানভেলপ, এইগুলো সব আছে। এইখানে আমাদের হঠাৎ করে সেই সব জায়গাগুলো বাদ দিয়ে দিল। কি কারণে বাদ দিল আমার কোনো আইডিয়া নেই। ফিউচারে হবে হয়তো তোমরা বলতে পারো, আমি বলছি না, ফিউচারেও হওয়ার কোনো চান্স নেই। সত্যি কথা বলতে ফিউচারে এই টপিকসগুলো সেকেন্ড টাইম হওয়ার কোনো চান্স নেই। তো যেটুকু আছে সেই টপিকসটাই আমাকে পড়াতে হবে। প্রথমেই আছে ডিফারেন্সিবিলিটি অফ এ ফাংশন at a point and in an interval। তাহলে ডিফারেন্সিবিলিটি বলতে কি বুঝি সেই জায়গাটা আগে একটু আলোচনা করে নেব। দেন তোমরা বলতে পারো যে হায়ার অর্ডার ডেরিভেটিভ, হায়ার অর্ডার ডেরিভেটিভ মানে সাকসেসিভ ডেরিভেটিভ বলে অনেকে। তো হায়ার অর্ডার ডেরিভেটিভগুলো কি হবে, হায়ার অর্ডার ডেরিভেটিভগুলো কি করে করা যায়, তার জন্য একটা রুল আছে, সেই রুলটাকে বলা হচ্ছে লিবনিজ রুল। লিবনিজ রুল দিয়ে কি করে অঙ্ক করা যায় সেই একটা ধারণা তোমাদেরকে আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো। এই প্যাটার্ন এখানে যেটা আছে ক্যালকুলাসে, এই প্যাটার্নটা হচ্ছে ডেরিভেটিভ সংক্রান্ত, আর ক্যালকুলাসের সেকেন্ড যে প্যাটার্নটা দেখতে পাচ্ছ সেটা ইন্টিগ্রেশন সংক্রান্ত।
ক্যালকুলাস ছিল বলেই এইচএস এর ম্যাথমেটিক্সটা ভালো লাগতে শুরু করেছিল। অনেকে কিন্তু ম্যাথমেটিক্সের অ্যালজেব্রিক পার্টগুলো, অ্যালজেব্রার টাইপগুলো হয়তো খুব একটা পছন্দ করতে না, বিশেষ করে ধরো প্রোগ্রেশন বা ধরো বিশেষ করে ধরো সমবায় বিন্যাস, যেটাকে বলা হচ্ছে কম্বিনেশন পারমুটেশন বা প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক, যেসব জায়গাগুলো ছিল সেগুলো কিন্তু খুব একটা ভালো লাগার জায়গা ছিল না। কিন্তু ক্যালকুলাসটা যখন আসলো তখন আবার তোমাদের ভালো লাগতে শুরু করলো। ডেরিভেটিভ যখন আসলো তখন অনেকের ভালো লাগতে শুরু করলো। তো আমাদের ডেরিভেটিভটা দিয়েই আমাদের টপিক্সটা যেহেতু শুরু, আমি একদম পরপর সিলেবাস ধরে ধরে করার চেষ্টা করব। তবে আমাদের সব থেকে সহজ টপিকস হচ্ছে ল্যাপিটাল রুল বলে এটাকে, এল হসপিটাল রুল বা ল্যাপিটাল রুল, ইনডিটারমিনেট ফর্ম। কিন্তু ল্যাপিটাল রুলেও ডেরিভেটিভ লাগে যেহেতু, ওই জন্য ডিফারেন্সিয়েবিলিটি কি বলতে চাইছে তার একটা প্রিলিমিনারি ডিসকাশন আমরা আজকের দিনে করব। ওকে, তাহলে টপিক্সটা হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি। ডিফারেন্সিয়েবিলিটি নিয়েই আলোচনা করতে চাইছি। কিন্তু তার প্রিলিমিনারি টপিকসগুলোকে নিয়ে একটু আলোচনা করব। ডিফারেন্সিয়েবিলিটি, ডেরিভেটিভ করছো কার? ফাংশনের। ফাংশন কি জিনিস? যেটাকে বলা হয় অপেক্ষক। অপেক্ষক না বলে বলে ফাংশন আসলে ম্যাপিং ফাংশন, চিত্রণ, অপেক্ষক সেগুলো একই কথা। তার মানে ফাংশন হচ্ছে একটা মাধ্যম যেটা কোনো একটা সেট থেকে আরেকটা সেটে যাবে, এই টাইপের জিনিসগুলোকে বলা হচ্ছে ফাংশন। এফ হচ্ছে ফাংশন বা ম্যাপিং, যেটা এ সেট থেকে বি সেটে যাবে, এরকম টাইপের কিছু একটা গল্প সল্প বলা হচ্ছে। অর্থাৎ কোনো একটা এক্স এখানে থাকলে সেটা ওয়াই এর সঙ্গে রিলেটেড যদি হয়, আর ওই ওয়াইটা যদি ইউনিক হয়, অর্থাৎ ইচ এলিমেন্ট অফ domain set A is related to exactly one element of codomain set B, then F is called function. এত বড় কথা। ফাংশন ইজ নাথিং বাট এ ম্যাপিং। কিন্তু ম্যাপিং মানে হচ্ছে প্রত্যেকটাই এলিমেন্ট একটাই এলিমেন্টের সঙ্গেই রিলেটেড হতে হবে, তবেই হবে ফাংশন। এই সিচুয়েশনে এফ অফ এক্স সমান সমান ওয়াই যদি হয়, তাহলে এক্সটাকে বলা হয় ইনপুট ভেরিয়েবল, এক্সটাকে বলা হচ্ছে, বা এটাকে বলা হয় প্রি ইমেজ। এই ইনপুট ভেরিয়েবলটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কিন্তু ওয়াইটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইনপুট ভেরিয়েবলটাকে বলা হয়, আর ওয়াইটাকে বলা হচ্ছে আউটপুট ভেরিয়েবল। ঠিক যেন কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে কথাটি বললাম। ইনপুট মানে কি? এক্স দিলে ওয়াই তৈরি হবে, তার মানে এক্স থাকলে ওয়াই তৈরি হবে, এক্স না থাকলে ওয়াই তৈরি হবে না। বলো তো রে বাবা, এখান থেকে আমরা কি বলতে পারি যে এক্স আর ওয়াই এই দুটোর মধ্যে কে ডিপেন্ড করছে আর কে কার উপর ডিপেন্ড করছে? আমি বলছি ওয়াইটা ডিপেন্ড করছে এক্স এর উপর। কেন? কারণ এক্স এর মান চেঞ্জ হলে ওয়াইটাও চেঞ্জ হবে। ওই জন্য এই এক্সটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হচ্ছে এক্সটাকে, আর ওয়াইটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ওয়াই। তাহলে এই ধরনের ক্যারেক্টার যদি থাকে, তাহলে এই এফেক্টস গুলোকে বলা হচ্ছে অপেক্ষক বা ফাংশন। আমি কেন ফাংশন কথাটি বললাম? তোমাদের লেখাই আছে এখানে, ডিফারেন্সিয়েবিলিটি করবে কার? ফাংশনের। তাহলে ফাংশন কি জিনিস সেটা তোমাকে জানতে হবে। ফাংশন কি জিনিস সেটা তোমাদের জানতে হবে। তাহলে ডেফিনেশন যদি আমাকে বলো যে স্যার ফাংশনের ডেফিনেশন কি, সেটা আমি একটু টুক করে লিখে দিচ্ছি তোমাদের প্রিলিমিনারি টপিক। এইচএসে তোমরা ম্যাপিং বলে যে চ্যাপ্টারটা ছিল হয়তো অনেকে ইগনোর করেছো। এইচএসে আরেকটা চ্যাপ্টার ছিল যেটা হচ্ছে রিলেশন হয়তো তোমরা ইগনোর করেছো। ওই রিলেশন, ম্যাপিং ওগুলো আমরা সেমিস্টার 2-তে পড়বো। আপাতত সেমিস্টার 1-এ যেহেতু ফাংশনটা কাজে লাগছে, তাহলে ফাংশন কি জিনিস? ফাংশনের ডেফিনেশনটা কি? ফাংশন ইজ নাথিং বাট এ ম্যাপিং। ফাংশন ইজ মানে ফাংশন এফ ফ্রম এ টু বি ইজ নাথিং বাট আ ম্যাপিং। ফাংশন আসলে ম্যাপিং ছাড়া আর কিছুই না। ফাংশন আসলে ম্যাপিং ছাড়া কিছু না। এবার যদি বলা হয় যে ম্যাপিং কি জিনিস, কে বলবে ম্যাপিং কি জিনিস? কে বলবে? ডেফিনেশনটা কি? ম্যাপিং এর পরে আছে ইনজেক্টিভ ম্যাপিং কাকে বলে,
সাবজেক্টিভ ম্যাপিং কাকে বলে, বাইজেক্টিভ ম্যাপিং কাকে বলে, সেগুলো পরের গল্প। কিন্তু আমাকে বলতে পারবে যে ম্যাপিং কি জিনিস? বলতে পারবে? ম্যাপিং যখন জেনে যাবে তখন ইনজেক্টিভ ম্যাপিং কি জিনিস সেটা বলতে পারবে হয়তো। কতকটা কেমন জানো তো, ত্রিভুজ কাকে বলে বলতে পারবে না, কিন্তু সমবাহু ত্রিভুজ কাকে বলে সেটা আবার বলতে পারবে। যেমন ছোট বাচ্চাদেরকে আমি যে জিজ্ঞাসা করি, ক্লাস 9-এর বাচ্চা, 10-এর বাচ্চা, তারাও ত্রিভুজ কাকে বলে বলছে, স্যার যে ত্রিভুজের 3টি কোণ থাকে তাকে ত্রিভুজ বলে। আমি যে ত্রিভুজের ওই ত্রিভুজটা কাকে বলে, বলছে যে ত্রিভুজে স্যার 3টি বাহু সমান তাকে ত্রিভুজ বলে, 3টি বাহু থাকে তাকে ত্রিভুজ বলে। তা ত্রিভুজ কাকে বলে বড্ড টাফ, কিন্তু সমবাহু ত্রিভুজ কাকে বলে সেটা আবার সহজ। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে সেটা আবার সহজ। কে বলবে ত্রিভুজ কাকে বলে? পারবে না। আচ্ছা দরকার নেই ত্রিভুজ আমার, কিন্তু আমাকে বলো ম্যাপিং কাকে বলে। কি পড়ে এসছো? প্রিলিমিনারি টপিকস আমি বললাম আজকে পড়াবো। ম্যাপিং কাকে বলে কে বলবে? কে বলবে? স্যার যদি আমরা এফ কে একটা রুল হিসেবে ধরি, যে রুলটা বোঝায় যে ইচ এলিমেন্ট অফ, মানে আমি বলতে চাইছি ইচ এলিমেন্ট এক্স, যেটা এর এলিমেন্ট, এর ইচ এলিমেন্ট এক্স হুইচ ইজ রিলেটেড টু আ ইউনিক এলিমেন্ট অফ ওয়াই, বি এর ওয়াই এর সাথে যদি রিলেটেড হয় সেই এফটা তখন ম্যাপিং। ঠিক, তাহলে দ্যাট ইজ বলে আমি লিখতে পারি এফ ফ্রম এ টু বি is said to be a function, mapping বা function, if each element if each element of a is related to exactly one element of B. Each element of A is related to exactly one element of B, then it is called function. তাহলে কি বলেছিলাম প্রথমে? বলছে ফাংশন কাকে বলে? বলছে ফাংশন ম্যাপিং ছাড়া আর কিছুই না। ফাংশন ইজ নাথিং বাট এ ম্যাপিং, মানে ফাংশন ম্যাপিং ছাড়া আর কিছুই না। পরে আবার কি বললাম? এফ ফ্রম এ টু বি ইজ সেড টু বি ফাংশন ইফ ইচ এলিমেন্ট অফ এ, এটাকে বলা হয় ডোমেন সেট, বি কে বলা হয় কোডোমেন সেট। তাহলে ইচ এলিমেন্ট অফ এ ইজ রিলেটেড টু এক্স্যাক্টলি ওয়ান এলিমেন্ট অফ বি, বি এর একটাই এলিমেন্টের সঙ্গে রিলেটেড হলে সেটাকে ম্যাপিং বলা হয়। বলো তো রে বাবা, এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি? এরকম দেখো দেখি, মনে করো এখানে 1 2 3 1 2 3 এরকম করে এলিমেন্টগুলো আছে, বা ধরে নাও এটা এ বি সি। এবার বলো দেখি ম্যাপিংটা যদি এইভাবে রিলেটেড হতো, 1 হচ্ছে বিতে যাচ্ছে, 2 আবার বিতে যাচ্ছে, 3ও যাচ্ছে বিতে, এটা কি ম্যাপিং হবে? ইয়েস অর নো? মানে এফ এফ হচ্ছে এমন একটা ফাংশন বা ম্যাপিং যেটা কি করছো, এফ অফ এ যাবে বিতে, এফ অফ 1 যাবে বিতে, এফ অফ 2ও যাবে বিতে, এফ অফ 3ও যাবে বিতে। তাহলে কি এটা ম্যাপিং হবে? ইয়েস অর নো? কে বলবে আমাকে? এটা কি ম্যাপিং? কে বলবে? কে বলবে? অনুষ্কা, এটা কি ম্যাপিং? স্যার এটা ইউনিক এলিমেন্ট কি হলো, মানে কনফিউজড? তাহলে এইচএসে ছিল, কিন্তু এগুলো এইচএসে ছিল। সৌনিক, এটা কি ম্যাপিং? এটা কি ম্যাপিং? ট্রু ফলস রে বাবা, ইয়েস অর নো? হয় ইয়েস নাহলে নো। এটা কি ম্যাপিং? না। ওকে, ব্যাস এইটুকু বলো না, ট্রু আর ফলস। আর শাহিনা, ম্যাপিং? মনে হচ্ছে হ্যাঁ। শ্রুতি, ম্যাপিং? হ্যাঁ মনে হচ্ছে। স্যার অ্যাকচুয়ালি এটা ম্যাপিং, কারণ এটাতে হচ্ছে এ এর প্রতিটা এলিমেন্ট ইউনিক হওয়াটা ইম্পর্টেন্ট, কিন্তু বি এর এলিমেন্ট ইউনিক হতেই হবে এরকম তো আমার মনে হয় কোনো ব্যাপার নেই। ঠিক, তার মানে এখানে বলেছে ইচ এলিমেন্ট অফ এ, এর প্রত্যেকটা এলিমেন্ট,
সে একটা ইউনিক এলিমেন্ট বি, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট বি তে গেছে। এখানে কিন্তু একবার বলা নেই যে এর প্রত্যেকটা এলিমেন্ট বি এর ডিফারেন্ট এলিমেন্টে ম্যাপ করবে, এটা বলিনি কিন্তু। ডিফারেন্ট নয়, একটা এলিমেন্টে ম্যাপ যদি করে, তাহলে এমন যদি হয় তাহলে ইট ইজ এ ম্যাপিং, তাহলে এটা একটা ম্যাপিং। তাহলে ম্যাপিং এর এক্সাম্পল তুমি পেয়ে গেলে। তোমাকে যদি আমি সেকেন্ড অপশনে আসতাম, সেম প্রবলেম, সেকেন্ড অপশনে যদি আসতাম, সাপোজ ধরো এটা এ, এটা বি, 1 2 3 এ বি সি, তারপরে যদি বলতাম যে 1 যাচ্ছে এ তে, 2 যাচ্ছে বি তে, 2 আবার যাচ্ছে সি তে, 3 যাচ্ছে সি তে, এটা কি ম্যাপিং? না এইটা না ম্যাপিং, স্যার, এটা ম্যাপিং নয়। কেন এটা ম্যাপিং নয়? এটা ম্যাপিং নয় এই কারণে, বিয়ের কারণ এর প্রত্যেক এর একটি ইউনিক এলিমেন্টের সাথে রিলেটেড হচ্ছে। ঠিক, তার মানে ইনডাইরেক্টলি কি বলা হচ্ছে জানো তো, যে এফ অফ টু, একবার বলছো বি, পরে বলছো না 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 ভুল লিখেছি, এফ অফ টুটা সি। আমি যে এটা হতে পারে না, এটা হতে পারে না। এটা যদি হয় তাহলে ফাংশন হবে না। অর্থাৎ ফাংশনের ক্যারেক্টারটা এমন যে কোনো একটা পয়েন্ট, মন দিয়ে বোঝো কথাটা, ফাংশনের ক্যারেক্টারটা এমন, কোনো একটা পয়েন্ট এফ এর উপর যদি চেপে যায়, এফ এর উপর চাপলো, তাহলে সেই ফাংশনটা একটাই ভ্যালু দেবে, দুটো তিনটে ভ্যালু দিতে পারে না। দুটো তিনটে ভ্যালু যদি কোনো একটা পয়েন্টের জন্য আসে, তাহলে তো কনফিউজড হয়ে যাবে কোন ভ্যালুটা নেব, তেমন ওটা ফাংশনই নয়। তাহলে ফাংশন হতে গেলে টু দুটো জায়গায় যেতে পারে না, অর্থাৎ ইচ এলিমেন্ট অফ এ ইজ নট রিলেটেড টু এক্স্যাক্টলি ওয়ান এলিমেন্ট অফ বি। অ্যাকচুয়ালি হিয়ার one element 2 is related to two different element of B, therefore it is not a mapping. এটা ম্যাপিং হতে পারে না। তাহলে দিস it is not a ম্যাপিং। আমি তোমাদের কি কথাগুলো বোঝাতে পারলাম? ম্যাপিং বা ম্যাপিংকেই তো ফাংশন বলা হয়, তাহলে নট এ ফাংশন। তাহলে আমরা যে যে ফাংশনগুলো নেব রে বাবা, সেই ফাংশনগুলো কিন্তু খুবই ন্যাচারাল। যে এক্সাক্ট ডেফিনেশনটা বলতে চাইছে যে ম্যাপিং মানে হচ্ছে এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে তারা বি এর এলিমেন্টের সঙ্গে রিলেটেড হবে, কিন্তু এর প্রত্যেকটা এলিমেন্ট বি এর এলিমেন্টের সঙ্গে এক্স্যাক্টলি ওয়ান এলিমেন্টের সঙ্গে রিলেটেড হবে। প্রত্যেকটা এলিমেন্ট বি এর এক্স্যাক্টলি ওয়ান এলিমেন্টের সঙ্গে যদি রিলেটেড হয়, তাহলে বলা হচ্ছে ফাংশন বা ম্যাপিং। ইয়েস, তাই তো বলছে। তাহলে আমি দুটো এক্সাম্পল দিলাম, এই দুটো এক্সাম্পল থেকে তুমি রিলেট করতে পারছো না যে কোনটা ম্যাপিং কোনটা ম্যাপিং নয়? এটা ম্যাপিং, এটা ম্যাপিং নয়। কেন ম্যাপিং নয় এটা? কারণ টু, এবার মনে করো এমন আছে, এবার কি ম্যাপিং হবে? হ্যাঁ হবে স্যার, কারণ এর সঙ্গে তাহলে এটা ম্যাপিং। এবার ধরো এরকম আছে, এবার ম্যাপিং হবে? না হবে না, কারণ তিনটা তো রয়ে গেল। হ্যাঁ 3 is not related to any one element of B. 3 is not related to, not related to মানে কি, এটা তুমি ফাংশন ধরে নিয়েছো f, আর পরে বলা হচ্ছে যে বলো তোর বাবা f of 3 কত, বলো তোর বাবা f of 3 কত, তুমি বলবে যে নট ডিফাইন। নট ডিফাইন মানে নট এ ফাংশন, নট এ ম্যাপিং। ক্লিয়ার? একদম ক্লিয়ার? ইয়েস না? এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে বি এর প্রত্যেকটা এলিমেন্টের অ্যাটলিস্ট ওয়ান রিলেশন থাকতেই হবে। থাকতেই হবে, অন্তত একটা রিলেশন থাকতে হবে। কিন্তু না, আরেকটা ব্যাপার আছে, তোমাকে যেটা বলছি সেটা ক্লিয়ার করছে আরো। তার মানে এটা ম্যাপিং হতে গেলে আমি বলছি এটা ম্যাপিং। তুমি যেটা বলছো যে বি এর সঙ্গে বি এর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে রিলেটেড হতে, আমি বলছি না সেটা নয়, নট নেসেসারি। কিন্তু এর এলিমেন্টগুলো বি এর প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে রিলেটেড হতে হবে, এটা বলিনি। বাট এর এলিমেন্টগুলো বি এর কোনো না কোনো, হ্যাঁ একটা না একটা রিলেটেড হবে। তার মানে দুটো এক্সাম্পল তুমি পেলে। আমি থার্ড এক্সাম্পলটা তোমাদেরকে বলছি, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো দিস ওয়ান এ, দিস ওয়ান বি, তারপরে ধরো এটা 1 2 3 এ বি সি। সাপোজ ধরো এ বি সি এমন, 1 goes to C, 2 goes to A, and 3 কিছুই নেই, 3 আর কিছু নেই। এটা কি রিলেটেড হবে? ম্যাপিং হবে? ম্যাপিং হবে না স্যার, কারণ থ্রিটা তো ডিফাইন করছে না। তাহলে নট এ ম্যাপিং। তাহলে এই এক্সাম্পলটা ম্যাপিং নয়, ম্যাপিং নয়, অথবা তুমি বলতে পারো ফাংশন নয়, এরা ফাংশন নয়। আবার তোমাকে আরেকটা এক্সাম্পল দেওয়া হলো,
সাপোজ 1 2 3 4, এইদিকে হচ্ছে এ বি সি, সাপোজ এইদিকে বেশি এলিমেন্ট ওখানে কম এলিমেন্ট হতে পারে, আমি বলছি হ্যাঁ 1 যাচ্ছে দিস ওয়ান, সি যাচ্ছে এটা, বি যাচ্ছে এটা, আর 4 কোথাও যাচ্ছে না। এবার কি এটা ম্যাপিং? এটা কি ম্যাপিং? হ্যাঁ, এটা ম্যাপিং। না, এটাও ম্যাপিং না। এটা ম্যাপিং নয়, কারণ স্যার আপনি তো বললেন এ বিতে হতেই হবে, সেটাই বি মানে বি এর এটা কোডটা যদি মানে বি এর যে কোনো দুটোও হতো, তা বি এর সঙ্গে বা এর সঙ্গে দুটো হলেও হতো, কিন্তু খালি থাকলে তো ম্যাপিং হবে না। তার মানে এখানে বলবো এফ ইজ নট এ ম্যাপিং সিন্স 4 ইজ নট রিলেটেড টু এনি ওয়ান এলিমেন্ট অফ বি। 4টা তো কারো না কারোর সঙ্গে রিলেটেড হতে হবে, বিকজ অফ 4 ইজ নট রিলেটেড টু এনি ওয়ান অফ এলিমেন্ট অফ বি, সো দিস ইজ নট এ ম্যাপিং। তো এটা ম্যাপিং নয়, এটা ম্যাপিং নয়। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল বলছি, 1 2 3, এইদিকে ধরো এ বি সি ডি ধরো আছে, ঠিক আছে? 1 রিলেটেড টু সি, 2 রিলেটেড টু দিস ওয়ান, 3 রিলেটেড টু ডি, আর বি এর সঙ্গে কেউ রিলেটেড নয়। তাহলে এটা কি ম্যাপিং? হ্যাঁ স্যার, এটা ম্যাপিং। তাহলে এফ ইজ ম্যাপিং। ওকে, তাহলে ম্যাপিং আর ফাংশন একই জিনিস। তাহলে কোনগুলো ম্যাপিং কোনগুলো ম্যাপিং নয় তার একটা ধারণা তৈরি হলো। এটা কিন্তু আবার বলছি প্রিলিমিনারি কাজ, কারণ প্রিলিমিনারি এই কারণে ডিফারেন্সিবিলিটি বোঝাতে যাচ্ছি, ফাংশন জানি না, ফাংশনের কোনো কনসেপ্টই নেই, কি করে করবে ডেরিভেটিভ, তুমি কি করবে ফাংশনে যদি না জানো তার ডেরিভেটিভ কি করে করবে। এবার এটা তো একটা নর্মাল উদাহরণ গেল রে বাবা, আমি এবার তোমাদেরকে একটু অন্যরকম একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আর একটা কথা বলার আছে, ম্যাপিং বুঝলাম, ম্যাপিং বা ফাংশন বুঝলাম, আমরা যদি এরকম করে কিছু একটা এক্সাম্পল দিতাম যে লেট এফ ফ্রম আর টু আর মানে কি রিয়েল নাম্বার, আর মানে কি ওইদিকে সেটাও রিয়েল নাম্বার, তাহলে আর টু আর মানে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, বি ডিফাইন্ড বাই কিভাবে ডিফাইন করা হলো না, এফ অফ এক্স সমান সমান, সাপোজ আমি বললাম যে এক্স স্কোয়ার প্লাস 1, এক্স বিলংস টু আর। এটা কি ম্যাপিং মানে ফাংশন? এটা কি ইয়েস অর নো? এটা কি ফাংশন? হ্যাঁ না? বলো দেখি, এটা কি ফাংশন? ইয়েস অর নো? কি করে হ্যাঁ, কি করে কি করে স্যার, এটা ফাংশন। কি করে কি করে বলো? হ্যাঁ, এক্স রিলেটেড, এক্স বিলংস টু রিয়েল নাম্বার আছে, হুম আর ফাংশনেও রিয়েল নাম্বার রিলেটেড টু রিয়েল নাম্বার বলেছে, তো এটা হচ্ছে তো। কি করে হচ্ছে সেটা বলো আমাকে, কি করে হচ্ছে? আমরা একটা জিনিস বুঝতে পারছি এখানে, ক্লিয়ার করো। তুমি আমাকে যে কোনো ভ্যালু দাও, রিয়েল নাম্বারে পজিটিভ নেগেটিভ যা খুশি ভ্যালু দাও, এমন কি হচ্ছে দেখো যে এফ অফ 1 নিলে 1 স্কোয়ার প্লাস 1 মানে 2, হ্যাঁ রিয়েল নাম্বার ঠিকই আছে। আচ্ছা, এফ অফ -7 যদি নাও তাহলে -7 তার স্কোয়ার প্লাস 1 মানে 49 প্লাস 1 50, সেটাও রিয়েল নাম্বার। তো তুমি বলো তো আমাকে, তুমি যাই ভ্যালু দাও না কেন সেই ভ্যালু কি এমন হচ্ছে যে দুটো তিনটে করে ভ্যালু আসছে? দুটো তিনটে করে ভ্যালু আসছে, এরকম পসিবিলিটি কি আসছে? ইয়েস অর নো? না। তাহলে একটাই ভ্যালু আসছে। কি বোঝা গেল তাহলে? এটা বোঝা গেল যে একটা জিনিস, আরেকটা মজার জিনিস আছে, সেটা কি বলো? এফ অফ -1 যদি নাও তাহলে -1 এর স্কোয়ার প্লাস 1 = 2। ইনডাইরেক্টলি কি বলা হচ্ছে বলো তো বাবা? ইনডাইরেক্টলি বলা হচ্ছে যদি এটা রিয়েল নাম্বার হতো, এটাও রিয়েল নাম্বার হতো, তাহলে এখানে 1 আছে -1 আছে, 1 যে জায়গায় যাবে -1ও সেম জায়গায় যাবে। আমি বলছি হ্যাঁ এটা হতে পারে, ম্যাপিং এর মধ্যে এই ব্যাপারটা পারমিসিবল, বা ফাংশনের মধ্যে এই ব্যাপারটা পারমিসিবল, এখানকার এলিমেন্টগুলো সেম জায়গায় যেতে পারে। কিন্তু আমি কিন্তু বললাম যে এখানকার এলিমেন্টটা দুটো জায়গায় যেতে পারে না, সো দিস ওয়ান নট এ ম্যাপিং বাট দিস ওয়ান ম্যাপিং। তো এই সিচুয়েশনে আমরা কি দেখতে পাচ্ছি, কোনো একটা এলিমেন্ট দুটো তিনটে ভ্যালু দিচ্ছে না, কোনো একটা এলিমেন্ট দুটো তিনটে ভ্যালু দিচ্ছে না, মানে ম্যাপিং মানে ফাংশন। তাহলে ফাংশন এটা একদম পরিষ্কার, ইয়েস অর নো? ক্লিয়ার? তাহলে ইজ এ ফাংশন, তো এটা একটা ফাংশন। নেক্সট চলে আসো, যদি আমি তোমাদেরকে এরকম বলতাম এফ অফ এক্স সমান সমান
ডিফাইন করছো ধরো যে এফ ফ্রম আর টু আর ডিফাইন্ড বাই এফ অফ এক্স সমান সমান 1/x² মাইনাস 1 x বিলংস টু আর। এটা কি ফাংশন? 1/x মাইনাস 1 সেটা সমান সমান দিস 1, এটা কি ফাংশন? ইয়েস অর নো? এটা কি ফাংশন? এটা কি ফাংশন? কি মনে হচ্ছে, এটা কি ফাংশন? না মনে হচ্ছে স্যার। কেন না মনে হচ্ছে? রেসপন্স করো। এখানে এক্স 1 বসাই, বসে 1/0 হয়ে ইনফিনিটি হয়ে যাচ্ছে, আর এক্স বলেছে এদিকে Okay. রিয়েল নাম্বার। তাহলে আমরা বলবো সিন্স আমি সব ভ্যালুগুলো পেয়ে যাব, কিন্তু আমরা যদি এফ অফ 1 বসাই তাহলে 1/1 মাইনাস 1 দিস ইকুয়ালস টু ইনফিনিটি। ইনফিনিটি কিন্তু আর এর মধ্যে নেই। কেন? ইনফিনিটি নট এ নাম্বার, ইনফিনিটি নট এ রিয়েল নাম্বার। তুই বলছিস স্যার রিয়েল নাম্বার কি হয়? রিয়েল নাম্বার সেটটা কেমন দেখতে বলো রে বাবা? রিয়েল নাম্বারের সেট হচ্ছে সেই সমস্ত এক্স গুলোকে নেওয়া হলো যারা মাইনাস ইনফিনিটি থেকে বড় আর ইনফিনিটি থেকে ছোট। তোমরা সবাই জানো রিয়েল নাম্বার এটা। কোনোদিন দেখবে না যে এখানে ইকুয়াল দেওয়া থাকবে। ইকুয়াল যদি দেওয়া থাকতো তাহলে বলতাম ইনফিনিটি ইজ এ রিয়েল নাম্বার, বাট ইনফিনিটি জাস্ট আ কনসেপ্ট। ইনফিনিটি জাস্ট আ কনসেপ্ট মানে কি? ইনফিনিটি একটা বড় নাম্বারের দিকে যাচ্ছে, ইনফিনিটি বড় নাম্বারের দিকে যাচ্ছে, ওটা একটা কনসেপ্ট, কিন্তু ইনফিনিটিতে আমরা কোনোদিনই পৌঁছাতে পারবো না। যেমন তোমরা অনেকে বলো দেখি 1/0 কেন ইনফিনিটি হয়? কি করে বলছো এটা ইনফিনিটি হচ্ছে? 1/0 ইনফিনিটি হয় কেন? কি করে বলছো? তার কারণ হচ্ছে খুব সিম্পল, কিন্তু কিচ্ছু না। দেখো ধরে নাও, বলো তো রে বাবা 1/2 করলে কত আসবে? 0.5। ওকে, মনে করো 1/0.1 করলে কত আসবে? 10। তারপরে মনে করো আমি বললাম যে 1/001 করলে কি আসবে? 1000। ইনডাইরেক্টলি কি বলা হলো? যত সংখ্যাটা কমবে তত এইদিকে বাড়বে, অর্থাৎ 1/0.000000001, এটার মানে কি এইদিকে জিরো সংখ্যা বাড়বে। ইনডাইরেক্টলি কি বলা হচ্ছে? এইদিকে তুমি যত জিরো বাড়াবে এইদিকে তত জিরো বেড়ে যাবে, অর্থাৎ যত ছোট নাম্বার দিচ্ছ তত লার্জার নাম্বার হচ্ছে। তাহলে এটা খুবই স্বাভাবিক, এই জিরো বাড়াতে 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 একদম লাস্ট পর্যন্ত নিয়ে গেলে এটা জিরো হয়ে যাবে। তাহলে 1/0 এটা লার্জার এন্ড লার্জার নাম্বার হচ্ছে, অর্থাৎ ইনফিনিটি হচ্ছে। ইনফিনিটি কনসেপ্ট এইভাবেই এসছে, মানে সামথিং বাই জিরো সে আবার লার্জার ইনফিনিটি ভ্যালু আসবে। কিন্তু বলো দেখি আমাকে 0/0 কত হবে? ইনডিটারমিনেট না। এটা হচ্ছে ইনডিটারমিনেট, মানে এই সংখ্যাটা অনির্ণেয়, নির্ণয় করা যায় না, ইনডিটারমিনেট। মানে এটা 1ও হতে পারে, মানে এর ভ্যালু 1ও হতে পারে। স্যার 1 কি করে? এটা কেটে কেটে 1 করে। 2ও হতে পারে, 3ও হতে পারে, 4ও হতে পারে, 5 হতে পারে, যা খুশি হতে পারে। 0/0 কিন্তু 1 2 3 4 5 যা খুশি হতে পারে। বোঝা যাচ্ছে কি বলছি? ইয়েস অর নো? ক্লিয়ার? So because of 1 is not related to any element of R, so this is not a function. তাহলে এটা ফাংশন নয়। তাহলে 1 is not related to, যেহেতু এটা, that is 1 is not related to any element of R, any element of R, therefore f is not a function, not a function. আর কোন এলিমেন্টটা নট রিলেটেড টু হবে? কেউ একজন? -1। আর কোন এলিমেন্ট নট রিলেটেড হবে? -1। তাহলে এটা ফাংশন নয়। আচ্ছা, আরো একটা কথা বলার আছে। মনে করো কথা বললাম যে আমি ধরে নিলাম যে a সমান সমান আর, কিন্তু সেখান থেকে 1 আর -1 বাদ দিয়ে দিলাম, আর ধরে নিলাম লেট f from a to r be defined by f of x equals to 1/x² - 1, x belongs to a।
বলো তো রে বাবা, এটা ফাংশন কিনা, এটা ম্যাপিং কিনা, ফাংশন কিনা, কি বলবে? হবে? কেন? হ্যাঁ স্যার হবে হবে। কেন? তো স্যার এখানে তো one মানে এত বড় একটা ভ্যালু আসবে যেটা মানে রিয়েল নাম্বার মধ্যে পড়বে। তার মানে 1 আর -1কে তো আমি বাদ দিয়ে দিয়েছি, যারা ডিস্টার্ব করছিল তাদেরকে তো বাদ দিয়ে দিলাম, তাদেরকে আর রিলেট করার কোনো দরকার নেই। তাহলে 1 আর -1 বাদ দেওয়ার পর যদি এটা হয়, তাহলে দেন এফ ইজ এ ফাংশন। একটু খেয়াল করো, মন দিয়ে বোঝো কথাগুলো, মন দিয়ে বোঝো। শুধু এগুলো জানতে হবে, এগুলো কেন জানতে হবে, এগুলো প্রিলিমিনারি টপিকস। আমরা ধরে নেই এইচএসে তোমরা খুব পড়ে এসছো, তারপরে পড়াই। এবার এইচএসে সত্যি কি পড়ে এসছো? না, অনেক ঘাটতি থাকে। যখন না মাধ্যমিকটা পড়লে, উচ্চ মাধ্যমিক পড়লে, উচ্চ মাধ্যমিকে তোমরা যখন এইচএস লেভেলের টিচারের কাছে পড়লে, তোমার মনে হলো যে আমি দারুণ পড়েছি, বা ওই স্যারের প্রতিও তোমার খুব রেসপেক্ট তৈরি হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করো, এটা তোমাদের শুধু না, আমারও তাই হয়েছে। তুমি যখন গ্র্যাজুয়েশন লেভেলে আসবে, এখানে যখন পড়বে, তোমার মনে হবে যে আগে আমি কিছুই শিখিনি, ওই স্যারের কাছে আমি কিছুই শিখিনি। আমার কাছে শিখে শিখে গেলে তুমি মনে করলে যে দারুণ কিছু শিখেছি, অনেক কিছু শিখেছি, এরকম মনে হবে, হবে শিওর। বাট মাস্টার ডিগ্রি করো, মাস্টার ডিগ্রি করার পর তোমার মনে হবে যে আমি আগে সেলিম স্যারের কাছে কিছু শিখিনি, মনে হচ্ছে অনেক ইনকমপ্লিট ছিল, মনে হচ্ছে যেন আরো বেটার কিছু শিখছি মাস্টার ডিগ্রিতে গিয়ে। এই ফিলিংসটা অটোমেটিক্যালি তৈরি হবে, কারণ যত দূরে যাবে না, যত ওই হায়ার এডুকেশন যত করবে, তুমি তত সাবজেক্টে ডেপ নিচ্ছ, আর সাবজেক্টে ডেপ নিতে নিতে ছোট ছোট খুঁটিনাটি জিনিসপত্রগুলো আমরা শিখছি। মাস্টার ডিগ্রিতে গিয়ে মনে হবে যে ওহো, ওই জায়গাটা কেন পড়ায়নি, ওটা তো খুব দরকার ছিল। কিন্তু এইচএস লেভেলে যখন ছিল তখন মনে হচ্ছিল যে ওয়ার্কিং রুল করলেই হয়ে যাবে। এইচএস এর টিচার দেখবে লিমিটেড ডেফিনেশন অত ডিটেলসে বলবে না, কারণ টাইম খুব কম। ওই তোমাকে ওয়ার্কিং রুল, এটা ফর্মুলা, এই ফর্মুলা রেসপেক্টে এটা হয়, ওই ফর্মুলা রেসপেক্টে এটা হয়, ব্যাস এইভাবে করে পড়া। তো এইচএস এর পড়ানোর স্টাইল, এখানকার পড়ানোর স্টাইল কিন্তু হিউজ চেঞ্জ আছে, পার্থক্য আছে। আমি পুরো সিলেবাসটাকে কভার করব, খুব সহজে সিলেবাসটা কভার হয়ে যায়। আমাদের দুটো করে টপিক ছিল, CC1 CC2, এখন মেজর মাইনর সিস্টেমে শুধু CC1টা আমাকে পড়াতে হচ্ছে। এটার মানে হচ্ছে হালকা হয়ে গেছে পড়ানোটা, এটার মানে হচ্ছে যে সামান্য সিলেবাস, এই সিলেবাস শেষ করতে কোনো ব্যাপারই না। কিন্তু বাকি পেপারগুলো তোমাদেরকে প্যারালালি পড়তে হচ্ছে বলে তোমাদের মধ্যে একটা বার্ডেন আছে, তোমাদের মধ্যে একটা চাপ আছে, সেই চাপটা আমি ফিল করবে, তোমরাও ফিল করবে, তোমরাও বুঝতে পারবে পরের দিকে। আপাতত এরম করে পড়তে থাকো, দেখবে অন্যরকম একটা জগৎ পাবে। সাবজেক্ট চুজ করাটা তোমার যে ঠিক সিদ্ধান্ত হয়েছে, তুমি বুঝতে পারবে, ফিল করবে পরের দিকে। কিন্তু আমি পারফেক্টলি সব কিছু বলে দেবো, মাস্টার ডিগ্রি যাওয়ার পর মনে হবে স্যার কিছুই পড়ায়নি, আরও মনে ভালো করে পড়ানো উচিত ছিল, এটা মনে হবে, এটা সত্যি মনে হবে। যাই হোক, আমি কতগুলো জায়গা তোমাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। ফাংশন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা যদি না তৈরি করাতে পারি, তাহলে আমি তার লিমিট, তার কন্টিনিউটি, তার ডিফারেন্সিবিলিটি বলতে পারবো না। ক্যালকুলাসের মেজর পার্ট হচ্ছে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, তারপর হচ্ছে ইন্টিগ্রেবিলিটি। তোমরা আপাতত করছো ক্যালকুলাস, এই সেম জিনিস করবে, বিশ্লেষণ করা হবে, যেটাকে বলেছে অ্যানালাইসিস। কি অ্যানালাইসিস করবে? লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, ইন্টিগ্রেবিলিটি। ওই অ্যানালাইসিসটা 1 ডাইমেনশনে একবার করবে, আবার 2 ডাইমেনশনে করবে, আবার হায়ার ডাইমেনশন করবে। যখনই হায়ার ডাইমেনশন হবে তখন হয়ে যাবে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস। অর্থাৎ 1 ডাইমেনশনের ক্যালকুলাসটাকে যদি গুলে খাও, তাহলে হায়ার ডাইমেনশনের ক্যালকুলাসটা বেটার ফিল হবে। তো সেই জায়গা পর্যন্ত যাব, একদিনে তো সব সাবজেক্ট শিখবে না, আস্তে আস্তে করে শিখবে। দেখো, এটা ছিল একটা মজার জিনিস। শোনো, যখন এফ দেখলে, সেই এফটা বলছো নট এ ফাংশন, বলছো নট এ ফাংশন, আবার সেম এফ রেখেছো, সেম এফ, আবার এখানে বলছো ফাংশন। তার মানে এফ দেখে বিবেচনা করা যাবে না whether it is function or not। কি দেখতে হবে? ডোমেন সেট দেখতে হবে। ডোমেন সেট দেখে আমি কনক্লুশন টানবো যে এটা আমার ফাংশন হবে কিনা। ডোমেন আর হলে নট এ ফাংশন, বাট ডোমেন আর মাইনাস দিস ওয়ান হলে ফাংশন। আমি কি ক্লিয়ার করতে পারলাম? ইয়েস অর নো? সবাই বুঝতে পারলে আমার কথা? মনে করো এফ ফ্রম আর টু আর ডিফাইন্ড বাই, সাপোজ আর টু আর ডিফাইন্ড বাই, কি ডিফাইন করলাম না, এফ অফ এক্স ইকুয়াস টু সাইন এক্স, সাপোজ এক্স বিলংস টু আর। বলো তো রে বাবা, এটা ফাংশন কিনা? এফ অফ এক্স ইকুয়াস টু সাইন এক্স, এটা ফাংশন কিনা?
ইয়েস অর নো? এটা ফাংশন কিনা কি বলবে? কিছু তো একটা বলো, ট্রু আর ফলসের মতো তো কথাবার্তা, কি হবে? এটা ফাংশন? ইয়েস অর নো? কনফিডেন্স পাচ্ছ না? এটা ট্রিগোনোমেট্রি ফাংশন, ট্রিগোনোমেট্রি ফাংশন হবে। ট্রিগোনোমেট্রি ফাংশন শুধু তাই নয়, এটা নাইস ফাংশন। ট্রিগোনোমেট্রি ফাংশন সাইন এক্স, কস এক্স, ই টু দি পাওয়ার এক্স, এক্সপোনেনশিয়াল ফাংশনগুলো নাইস ফাংশন। নাইস ফাংশন মানে কি? এই ফাংশনগুলো যতবার তুমি ডেরিভেটিভ করবে চলবে, যতবার তুমি ইন্টিগ্রেশন করবে চলবে, অর্থাৎ এটা এভরিওয়ার কন্টিনিউয়াস, এভরিওয়ার ডিফারেন্সিয়েবল, এভরিওয়ার লিমিট এক্সিস্ট, এভরিওয়ার ইন্টিগ্রেবল, সব কিছু সম্ভব, ওই জন্য এটা নাইস ফাংশন। তাহলে এই এফটা কিন্তু ফাংশন যদি এমন হয়, তাহলে দেন এফ ইজ এ ফাংশন, কোনো সমস্যা নেই। মানে তুমি বলো তো আমাকে যে কোনো একটা পয়েন্টের জন্য এর কি দুটো তিনটে করে ভ্যালু আসতে পারে? মানে এরকম সিচুয়েশন কি হচ্ছে যে একটা পয়েন্ট বসানোর জন্য দুটো ভ্যালু হতে পারে? কি তোমরা কি বলছো, ইয়েস অর নো? এটা কি হতে পারে দুটো ভ্যালু তিনটে ভ্যালু? হতে পারে না। আচ্ছা বলো তো বাবা, এইখানে যদি এরকম থাকতো এটা কি ফাংশন? যদি এরকম থাকতো এটা কি ফাংশন? নো, ফাংশন নয়। তুমি বলছো কেন? মনে করো আমি এক্স এর মানটা π/2 নিলাম, তাহলে এফ অফ π/2 কত? এফ অফ π/2 হচ্ছে +-1। তাহলে এটা যদি π/2 হয়, একবার বলছো 1 আরেকবার বলছো -1, তাহলে π/2 রিলেটেড টু টু ডিস্টিংক্ট এলিমেন্ট অফ কোডোমেইন সেট, সো দিস ইজ নট এ ফাংশন। তাহলে এখানে প্লাস মাইনাস থাকলে কিন্তু ফাংশন হবে না। কথা বোঝা গেছে? ইয়েস অর নো? ক্লিয়ার? কে কে বুঝতে পারছেন আমার কথা? মনে করো এফ ফ্রম আর টু আর বি ডিফাইন্ড বাই যে কোনো একটা ফাংশন, তাকে আবার ডিফাইন করা হচ্ছে এফ অফ এক্স সমান সমান সাইন ইনভার্স এক্স, এক্স বিলংস টু আর। এটা কি ফাংশন? কে বলবে? এটা কি ফাংশন? কে বলবে? এটা কি ফাংশন? কে বলবে? স্যার হবে, কিন্তু ওই -1 আর 1টাকে বাদ যেতে হবে, কারণ ইনভার্স আছে তো। ইনভার্স থাকলে কি সমস্যা? 1 চলে আসবে, 1 বাই আসবে তো সাইনটা। না, এটা সাইন ইনভার্স এক্স রে বাবা, সাইন ইনভার্স এক্স, সাইন, এটা 1 বাই সাইন নয়। তাহলে সেটা যদি হয় তাহলে সাইন, এটা তো 1 না, সাইন ইনভার্স। এটা কি ফাংশন? ইনভার্স ফাংশন। ফাংশন। হ্যাঁ হবে ইনভার্স ফাংশন, ইনভার্স ফাংশন। তাহলে f সমান দিস ওয়ান হুইচ ইজ নট এ ফাংশন। এটা ফাংশন নয়, নট এ ফাংশন। কেন? কেন? আমাকে বলো তো, তোমরাই বলো, যদি আমি এফ অফ 2 নিতাম, তার মানে সাইন ইনভার্স 2, সাইন ইনভার্স 2 এর মান কি এক্সিস্ট করে কোনোদিন? দেখেছো সাইন ইনভার্স 2 এর মান এক্সিস্ট করেছে? সাইন ইনভার্স 2 ক্যালকুলেটরেও তুমি বের করে দেখতে পারো, সাইন ইনভার্স 2 এর মান কি এক্সিস্ট করে? কখনো দেখেছো সাইন ইনভার্স 2 এর মান এক্সিস্ট করেছে? করে না। সো সাইন ইনভার্স 2 নট এ রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারই নয়। তাহলে সাইন ইনভার্স 2 যেহেতু আর এর মধ্যে থাকে না, এটার মানে হচ্ছে নট এ ফাংশন বিকজ অফ দিস ওয়ান। এটার মানে হচ্ছে 2 ইজ নট রিলেটেড টু এনি এলিমেন্ট অফ আর, 2 ইজ নট রিলেটেড টু এনি এলিমেন্ট অফ আর। কথা বোঝা গেছে? কে কে আমার কথা বুঝতে পারছো না? কে কে আমার কথা বুঝতে পারছো না বলো? বুঝতে পারছো না কারা কারা? বলবো একটু, একটু অন্যরকম করে বলবো, তাই তো? তোমরা আমাকে বলতে পারবে কেউ যে সাইন এক্স এর মান, সাইন এক্স এর মান কত থেকে কতর মধ্যে থাকে? ইয়েস অর নো? তার মানে সাইন এক্স এর মান -1 আর 1 এর মধ্যে থাকে, এটা তোমরা জানো তো? হ্যাঁ না? না কেউ জানো না? এটা তো জানো, ওকে। তাহলে সাইন এক্স এর মান এটা মানে কি রে বাবা? সাইন এক্স এর মান এটা মানে, তাহলে তুমি যেন বলতে পারো, ভালো করে বোঝো কিন্তু, যেন বলতে পারো যে সাইন এক্স বলে যে ফাংশনগুলো, সেই ফাংশনগুলো তাহলে কোথায় কোথায় থাকছে?
এই ফাংশনগুলো থাকছে বিলং করছে কোন জায়গায়, -1, এই ইন্টারভ্যালগুলোকে এরকম করে লেখে -1 আর 1 এর মধ্যে লাই করে। তার মানে সাইন এক্স এর মানগুলো -1 আর 1 এর মধ্যে থাকে, সাইন এক্স এর মানগুলো -1 আর 1 এর মধ্যে থাকে। কথা বোঝা গেছে কি বলছি? ইয়েস অর নো? তাহলে তাই যদি হয়, আমাকে যদি এবার জিজ্ঞাসা করো যে সাইন টু সাইন এক্স এর মান এটা, তাহলে বলো দেখি আমাকে, ইনভার্স যদি বোথ সাইড করতাম তাহলে সাইন ইনভার্সের মান কি হবে? এটা তো এখান থেকে বোঝানোই যাচ্ছে না। -1 আর 1 এর মধ্যে যেহেতু লাই করছে, -1 1 এর মধ্যে যেহেতু লাই করছে, তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি যে সাইন ইনভার্স ফাংশনের আমি ফ্র্যাকশন টাইপের ভ্যালু এক্সিস্ট করবে বলবো। সাইন ইনভার্স 1 যদি নাও তারও মান এক্সিস্ট করবে π/2 হয়। সাইন ইনভার্স -1 তারও মান এক্সিস্ট করবে π/2 হয়। তোমরা যদি কেউ আমাকে বলো যে সাইন ফাংশনের ছবি কেমন স্যার, তাহলে আমি বলে দিতে পারবো ছবিটা। সাইন ফাংশনের ছবি কেমন? 0 পয়েন্টের ভ্যালুগুলো কি? কেউ একজন বলো। 0 পয়েন্টে 0, π/2 পয়েন্টে আবার 1, তাহলে π/2 পয়েন্টে 1 আর π পয়েন্টে কত? π/2 পয়েন্টে 1, π/2 পয়েন্টে 1 আর π পয়েন্টে হচ্ছে 0। তার মানে সাইন ফাংশনটা এরকম করে গিয়ে এইভাবে করে যাচ্ছে। ওকে, এটা সাইন ফাংশন। তাহলে বলো তো রে বাবা, সাইন ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু কত? 1, আর মিনিমাম ভ্যালু কত? -1। তাহলে 1 আর -1 এর মধ্যে তার ভ্যালুগুলো থাকে। তাহলে এই ফাংশনটা এমন যদি হয়, তাহলে তার ইনভার্স ফাংশনের কি ভ্যালু? এইখানকার কোনো ভ্যালুর জন্য কি সাইনের ভ্যালু পাওয়া যাবে? মানে সাইন অফ আমি কথা বললাম যে যে কোনো একটা ভ্যালু ধরো নিলাম, এখানকার ভ্যালু একটা সাইন অফ এক্স, তার মান 2। তার মানে সাইন অফ এক্স এর মান কি 2 হতে পারে? কোনো এক্স এর জন্য কি 2 হতে পারে? কোনো এক্স এর জন্য কি 2 হতে পারে? এখানে এই ভ্যালুটা কি আসতে পারে? এটা 2 কি হতে পারে? সাইন অফ এক্স 2 হতে পারে কি? ইয়েস অর নো? হতে পারে কি? তাহলে সাইন অফ এক্স ক্যান নট বি 2। সাইন অফ এক্স ক্যান নট বি 2 মানে এক্স সমান, তাহলে সাইন ইনভার্সটা ওইদিকে নিয়ে যাও। তাহলে সাইন ইনভার্স 2 আমি যে কোনোদিন হতে পারে না। তার মানে সাইন ইনভার্স 2 এর মান এক্স হতেই পারে না। এক্স মানে রিয়েল নাম্বার, তাহলে সাইন ইনভার্স 2 রিয়েল নাম্বার হতে পারে না। তাহলে সাইন ইনভার্স 2 রিয়েল নাম্বার হতে পারে না। এবার বোঝা গেছে? ইয়েস অর নো? তোমাদের ক্যালকুলেটর আছে কারো? সেই 82 fx বা ওরকম ক্যালকুলেটর আছে? হ্যাঁ স্যার আছে। আছে? সত্যি আছে? ওখানে হ্যাঁ, ওখানে এটা শুধু নয়। ওখানে ইনভার্স ফাংশন আছে না? হ্যাঁ স্যার আছে। সাইন ইনভার্স 2 নিয়ে ইকুয়াল করো, কি আসছে বলো? হ্যাঁ স্যার দেখেছি, ম্যাথ এরর দেখাচ্ছে, আসছে ম্যাথ না। এরর, অর্থাৎ ডাজ নট এক্সিস্ট। ডাজ নট এক্সিস্ট মানে 2 পয়েন্টে ভ্যালু এক্সিস্ট করে না। কিন্তু সাইন ইনভার্স 1/2 করো, দেখো কত আসছে। আছে তোমার কাছে ক্যালকুলেটর আছে? 30 আসছে। 30, তাহলে 1/2 তো 30, জানি তো আমরা 30 ডিগ্রি। বুঝতে পারছো আমার কথা কি বলতে চাইলাম? হ্যাঁ স্যার। তাহলে তোমরা কিন্তু একটা অন্য জগতে ছিলে রে বাবা। এইগুলোকে তোমরা ফাংশন বলছিলে না, এরা ফাংশন নয়, নট এ ফাংশন। তাহলে তুমি ফাংশন চেনো না, তার ডেরিভেটিভ কি করে করবে? তুমি ফাংশন চেনো না, তার কন্টিনিউটি কি করে চেক করবে? ফাংশন চেনো না, তার লিমিট কি করে চেক করবে? আমার কথা শোনো, মন দিয়ে বোঝো। ধরো পরীক্ষার সময় একটা প্রবলেম দিয়েছে, দিয়ে একটা এফ দিয়েছে, এফ সমান দিস ওয়ান, ফাংশন কিনা আমি জানি না। এক্সামিন অর চেক হোয়েদার ইট ইজ ডিফারেন্সিয়েবল অর নট, এটা পরীক্ষার সময় দিয়েছে। একটা ফাংশন দিয়েছে, মনে করে এটা দিয়েছে, দিয়ে বলছে এক্সামিন করো যে এটা কোনো একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে কিনা। অনেকক্ষণ ধরে চেষ্টা করলে, প্রচুর চেষ্টা করলে, দিয়ে স্যার এসে খাতা কেড়ে নিয়ে চলে গেল। স্যারকে বলছে যে স্যার একটু টাইম দিন স্যার, আমি একটাই অঙ্ক চেষ্টা করছিলাম এখনো মেলাতে পারিনি, আর একটু টাইম দিন। স্যার যদি খালি দেখে যে তুমি এই এফটা নিয়ে অতক্ষণ ধরে খুটুর করছিলে, স্যার বলে ঠিক আছে তুমি আর একটু টাইম নাও, দিয়ে দেবে টাইম। কিন্তু দিয়েও দেখবে মেলাতে পারবে না। বাড়িতে এসে মাকে বলছে মা আমার না একটাই অঙ্ক করছিলাম মেলাতে পারলাম না। মা বলছে তাই নাকি, তুই অঙ্কটা করতে পারলি না, একটাই অঙ্ক করতে পারলি না? আচ্ছা ওটা তো এমনও হতে পারে ওটা ফাংশনই নয়, তো ওর ডেরিভেটিভ আবার কী করে বের করবে? মা যদি এটা ক্লুটা দেয়, দিয়ে যদি বলে যে ফাংশনই তো ছিল না, তো ডেরিভেটিভ কী করে বের করবে? তা আগে তো ফাংশন, তারপর তো ডেরিভেটিভ, তো ফাংশনই ছিল না ওই জন্য ডেরিভেটিভ বের করতে পারছিল না। এরকম সিচুয়েশন কিন্তু হবে। বিশেষ করে কিছু কিছু রেজাল্ট আছে যেগুলোকে বলা হয় এক্সিস্টেন্স থিওরাম। তার মানে আদতে এক্সিস্ট করবে কিনা সেটা আগে চেক করো, দেন তুমি তার ভ্যালু বের করো। তো এক্সিস্ট তো নাও করতে পারে,
তুই অনেকক্ষণ চেষ্টা করছো, এক্সিস্ট নাও করতে পারে, সেটা তো হতে পারে। সেই কারণে ফাংশন কিনা আগে চেক করাটা খুব দরকার। আমার কথা বুঝতে পারছো? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো কি বলছি? বাট মন দিয়ে বোঝো রে বাবা, মন দিয়ে বোঝো। এফ ফ্রম এই ইন্টারভেলটাকে বললাম -1 থেকে 1, এইগুলোকে বলে ইন্টারভেল। তুই বলছিস স্যার -1 থেকে 1 এটা কি জিনিস, সেটাও তোমাদেরকে একটু বলে দিচ্ছি। -1 থেকে 1 মানে সেই সমস্ত বিন্দুগুলোর কথা বলা হচ্ছে যারা -1 থেকে বড় আর 1 থেকে ছোট। -1 মানে সেই সমস্ত রিয়েল নাম্বার যারা -1 থেকে বড় আর 1 থেকে ছোট। তোমরা অনেকে বলতে পারো যে স্যার যদি -1 এরকম ওপেন রাখতাম, এটার মানে কি? এটার মানে সেই সমস্ত বিন্দুগুলোর কথা বলা হচ্ছে যারা -1 থেকে বড় আর 1 থেকে ছোট। এই দুটো নোটেশন তোমরা আগে কোনোদিন পাওনি হয়তো। তোমরা এরকম নোটেশন লিখলে বুঝতে পারতে যে এটা মনে হয় স্থানাঙ্ক জ্যামিতির কোনো একটা বিন্দুর স্থানাঙ্ককে বোঝাচ্ছে। ইয়েস অর নো? ঠিক বলছি? ঠিক বলছি? কিন্তু স্থানাঙ্ক জ্যামিতি করতে গেলে তো 2 ডাইমেনশনে যেতে হবে। আমি তো আছি 1 ডাইমেনশনে। 1 ডাইমেনশনে থাকলে এর মিনিং হচ্ছে -1 এর মধ্যে যত বিন্দু আছে তাদেরকে বোঝানো হচ্ছে। ছবিতে কি করে বলবে? এটা যদি আমার -1 হয়, এটা যদি 1 হয়, তাহলে এখানে যতগুলো পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোকে বোঝানো হচ্ছে এটা দিয়ে। এটাকে বলা হয় ওপেন ইন্টারভেল। কি বলা হয় এটাকে? ওপেন ইন্টারভেল। তুই বলছিস স্যার এই কথাগুলো কি করে আমরা বুঝবো? আমি যে দেখো তোমাদের প্রিলিমিনারি টপিকসে পরিষ্কার লেখা আছে ডিফারেন্সিয়েশন অফ এ ফাংশন অ্যাট এ পয়েন্ট অ্যান্ড অ্যান ইন্টারভেল। হোয়াট ডু ইউ মিন বাই অ্যান ইন্টারভেল? ইন্টারভেল কি জিনিস সেটা তোমাকে জানতে হবে। তাহলে ইন্টারভেল হচ্ছে এই টাইপের গল্পগুলোকে বলা হচ্ছে ইন্টারভেল। এই ইন্টারভেলটাকে আমার কি বলা হয়? এটাকে বলা হয় ক্লোজড ইন্টারভেল। এটাকে বলা হচ্ছে ক্লোজড ইন্টারভেল। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ইয়েস অর নো? আমার কথা বুঝতে পারছো কি বলছি? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ক্লোজড ইন্টারভেলে কি হবে রে বাবা? ক্লোজড ইন্টারভেলে হবে 1 এর দিকে ক্লোজড, -1 এর দিকে ক্লোজড, মানে এই পুরো পোর্শনটাকে বলা হচ্ছে ক্লোজড ইন্টারভেল, আর এই পোর্শনটাকে বলা হচ্ছে ওপেন ইন্টারভেল। ঠিক আছে? এইগুলো ধরে 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 পড়াতে হবে। তুমি বলতে পারো যে স্যার এগুলো কোনো বইতে আছে নিশ্চয়ই। আমি বলছি মোটেই নেই, কোথাও তুমি খুঁজে পাবে না এই সব কথাবার্তা। আমি যে ফাংশন হবে কিনা তার ভ্যারাইটিস এক্সাম্পল জাস্ট নিজের অভিজ্ঞতা থেকে বলছি। এই ধরনের জিনিস তুমি কোথাও খুঁজে পাবে না, কোথাও বলা নেই, কোনো জায়গায় বলা নেই। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এই প্রিলিমিনারি জায়গাগুলো বলার খুব দরকার আছে, কারণ একদিনে তো আর তোমাদের সঙ্গে আমার সম্পর্কটা শেষ হয়ে যাবে না। এ চলবে দীর্ঘমেয়াদী, 4 বছর পর্যন্ত হয়তো আমি তোমাদের সঙ্গে টাচে আছি। 4 বছর। লাস্টে গিয়ে হয়তো ছেড়েও দিতে পারো, সেটা আলাদা ব্যাপার। ছেড়ে দেবে না কি করবে সেটা পরে ব্যাপার। তোমার ভালো লাগবে না তুমি ছেড়ে দেবে, তোমার ভালো লাগবে না সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে। কিন্তু যদি ভালো লাগে তবে তো পড়বে, আর ভালো লাগুক না লাগুক সেটা পরে তুমি ডিসাইড করো না কেন, কোনো অসুবিধা নেই। কোনো টিচারের কাছে না পড়তে গিয়ে যদি ভালো না লাগে পড়ো না, জোর করে পড়ো না। ওই টিচারের কাছে জোর করে পড়ার কোনো দরকারই নেই। তোমার মেন্টাল স্যাটিসফ্যাকশন আসলে তুমি ছেড়ে দেবে, সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে, উইদাউট এনি নোটিশ ছেড়ে দেবে। নোটিশই দেবে না, স্যারকে ইনফর্মই করবে না, ছেড়ে দেবে সব। আমি সেটাই মনে প্রাণে বিশ্বাস করি। ওকে, সো ক্লোজড ইন্টারভেল হচ্ছে -1 থেকে 1, পুরো জায়গাটা -1 থেকে 1, এটা ওপেন ইন্টারভেল। এই পর্যন্ত ক্লিয়ার? বলো তো রে বাবা, আমি যদি ফাংশনটাকে ধরতাম এফ ফ্রম -1 থেকে 1 টু আর বি ডিফাইন্ড বাই এফ অফ এক্স সমান সমান সাইন ইনভার্স এক্স, আর এক্স গুলো এই ক্লোজড ইন্টারভেলের মধ্যে আছে যদি বলতাম, তাহলে দেন এফটা কি ফাংশন হতো? ইয়েস অর নো? এফটা কি ফাংশন হতো? দেন এফটা কি ফাংশন হতো? ইয়েস অর নো? স্যার হতো স্যার, কেন? কারণ সাইন ইনভার্স মানটা -1 এর মধ্যে আছে। বুঝতে পেরেছো? এটার মানে হচ্ছে যে এই জায়গায় তো আর 2 পাবে না, যে 2 এর জন্য ডাজ নট এক্সিস্ট ছিল। তাহলে এইগুলোর জন্য তো ভ্যালু এক্সিস্ট করবে। মানে -1 থেকে 1 এই পর্যন্ত যত ভ্যালু আছে সবগুলো ক্যালকুলেটরে বসাও,
ইকুয়াল প্রেস করো, দেখো রিয়েল নাম্বারই হবে, একটাই রিয়েল নাম্বার হবে। বোঝা গেছে? বোঝা গেছে? শ্রুতি কি ক্যালকুলেটর অলরেডি দেখে নিলে নাকি? না না কিন্তু হবে, এটা বুঝে গেছো তো? হ্যাঁ ঠিক আছে তাহলে একটা জিনিস বোঝো, ফাংশনের ডোমেন সেট চেঞ্জ, ডেফিনেশন চেঞ্জ। ডোমেন সেট চেঞ্জ এরকম নিলে নট এ ফাংশন, ডোমেন সেট দিস ওয়ান, ডোমেন সেট হচ্ছে দিস ওয়ান, এবার ফাংশন। তাহলে হয়তো কখনো কখনো এরকম একটা এফ দিয়ে তার ডেরিভেটিভ এক্সিস্ট করবে কিনা তোমাকে যাচাই করতে বলছে। তাহলে এই এফটাকে যদি ফাংশন বলে তাহলে নিশ্চয়ই ডোমেন সেটটা এরকমই নিয়েছে, অন্য কিছু নেয়নি। ঠিক আছে? আর কোনো কোয়েরি আছে ফাংশন নিয়ে? আর কোনো যাবতীয় কারো কোনো কোয়েরি আছে? আর কোনটা ফাংশন নয় এবার বোঝা গেছে? ইয়েস অর নো? ব্যাস, এটা আমি এখানে স্টপ করছি। এবার কিছু ভ্যারাইটিস ফাংশন আছে, সেই ভ্যারাইটিস ফাংশনগুলো কেমন হয় এই এক্সাম্পলগুলো আমরা আস্তে আস্তে করে পরে বলতে পারবো। যেমন তোমাদেরকে আমি একটা এক্সাম্পল আর দিচ্ছি। এক্সাম্পল ফাংশন তো এটা গেল 11, 12টা বলি। 12-এ বলছি যে মডিউলাস ফাংশন। এক্সাম্পলগুলো একটু মনে রাখার দরকার আছে। বলো তো রে বাবা, f from R to R defined by f of x equals to mod x, x belongs to R, এটা কি ফাংশন? ইয়েস অর নো? এটা কি ফাংশন? হ্যাঁ না না? যদি এটা হয় এটা কি ফাংশন? ইয়েস অর নো? বলো আমাকে, কেউ একজন বলো, এটা কি সত্যি ফাংশন? নাকি ভাবছে যে দুটো দুটো করে ভ্যালু আসবে? না না ফাংশন হবে। আচ্ছা আগে আমাকে এটা বলো তো রে বাবা, এফ অফ 2 কত হবে? এফ অফ 2 কত হবে? কে বলবে? এফ অফ 2 কত হবে? প্লাস মাইনাস প্লাস মোনালিসা কি এক্ষুনি জয়েন করলে নাকি? না তো স্যার তো প্লাস মাইনাস 2 কি করে বললে তুমি? আচ্ছা যদি প্লাস মাইনাস 2 হয় তাহলে কেন ফাংশন বলছো? প্লাস মাইনাস 2 যদি হয় তাহলে 2 এখানে, এখানে 2 আর এখানে -2, তা 2 এর সঙ্গে রিলেটেড, -2 এর সঙ্গে রিলেটেড, কি করে ফাংশন বলছে এটাকে? এটা তো ফাংশন হবে না, কারণ এটা তো দুটোতে যাচ্ছে। আপনি তো দেখালেন মানে টুতেও যাচ্ছে, মাইনাস টুতেও যাচ্ছে। তাহলে এটা ফাংশন হবে না? হবে না বলছেন? মড 2 তো 2 হয়, এটা তো আমিও জানি, তোমরা প্লাস মাইনাস কি করে বলছিলে? মড 2 তো 2 হয় রে বাবা, প্লাস মাইনাস কি করে হয়? আচ্ছা আমাকে বলো তো, মাইনাস মড 2 কত হয়? 2 এটাও টু হবে স্যার, মানে মাইনাস থাকলে চেঞ্জ হয় সাইনটা। তার মানে মাইনাসটা খেয়ে নেয়। মাইনাস খেয়ে নেয় কথাটির মানে কি? মডিউলাস ফাংশন মানে হচ্ছে অ্যাবসলিউট ফাংশন, মানে ধনাত্মক ফাংশন, সবসময় পজিটিভ দেবে। তাহলে প্লাস মাইনাস যেটা বলছো সে তো বিশাল ভয়ঙ্কর জিনিস বলে ফেললে। প্লাস মাইনাস কেন হবে? প্লাস মাইনাস আগে থাকলে প্লাস মাইনাস, আমি যদি বলতাম প্লাস মাইনাস মড এক্স এর মান কত, এটা যদি আমি এফ এক্স লিখতাম তখন আমি প্লাস মাইনাস লিখতাম। আমি তো এই প্লাস মাইনাস কেন লিখতে যাব? সত্যি তো একদম ভয়ঙ্কর কথাবার্তা বললে। তাহলে এটা ফাংশন বলছো, তাহলে এটা হবে ফাংশন। তাহলে এই যদি হয় তাহলে দেন এফ ইজ এ ফাংশন, এটা তাহলে ফাংশন, অ্যান্ড ইট ইজ কল্ড মডিউলাস ফাংশন। এটাকে বলা হচ্ছে মডিউলাস ফাংশন, এই এফটাকে বলা হচ্ছে মডিউলাস ফাংশন। আচ্ছা বলো তো রে বাবা, মডিউলাস ফাংশনের নেচার কি? মডিউলাস ফাংশনের নেচার হচ্ছে এক্স যখন এক্সটা গ্রেটার 0 তখন 0, আর এক্স এর মান নেগেটিভ যদি হয় তাহলে -x, মডিউলাস ফাংশনের নেচার। ইয়েস অর নো? ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার কিন্তু আবার বলছি, আবার একটু গন্ডগোল হলো কি জানো তো, লিখছো মডিউলাস আর বলছো এটা নাকি অ্যাবসলিউট ভ্যালু, সবসময় ধনাত্মক ভ্যালু, তো মাইনাস কি করে হলো? তাহলে এক্স এর মান এক্স,
পজিটিভ হলে 0, আর মাইনাস এক্স কি করে বলছো? মাইনাস তো হতে পারে না, এক্ষুনি বলেছিলে। উত্তর কি? উত্তর কি? কারণ সেটা 0 থেকে ছোট বলে তাই। বাকিরা কনসেপ্টটাকে নাও, বাকিরা। না না স্যার, ওটা শুধু এক্স এর, কারণ তো মডিউলাসটা 0 মাইনাসটা ঢুকে যাবে। তাহলে এটা এক্স হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। তাহলে এক্স হলে তাহলে এটা দুবার লেখার কি দরকার? এটা তো একবার লিখলেই হয়ে যেত। শুধু কন্ডিশন। হ্যাঁ, আমি কিন্তু এবার চাপে পড়ে যাচ্ছি। আমি যেটা ধরে নিতে চেয়েছিলাম যে তোমরা এইচএসটা দারুণভাবে পড়েছো, না তা তো হচ্ছে না। আমাকে অবশ্য সৌনিক একদিন বলছিল, স্যার আমি কিন্তু অঙ্ক স্যার খুব ভালো পারি, কিন্তু আমি স্যার সব স্যার ভুলে টুলে গেছি, এরকম কি একটা বলেছিল না অনেকদিন আগে জয়েন করার সময়? তাই না না, পার্ব- সেরকম কিছু না। পার্বত স্যার এরকম করে কি একটা বলেছিলেন? হ্যাঁ, পার্বত স্যার এরকম বলছিলে? কি এটা বলছিলে না, পার্বত স্যার আমি কি ম্যাথমেটিক্স নিচ্ছি, পার্বত স্যার এটা বলছিলে? আর একটু ভয় পেয়েছিলাম তো। কনফিডেন্স নেই নিজের প্রতি, হারিয়ে ফেলছো? হ্যাঁ অবশ্যই হবে, হওয়াতে হবে। কনফিডেন্সটা এমন করে আনবে, দিয়ে খালি বলবে যে স্যার আগে কোনো ছেলে পেলে কি পাশ করেছে? আমি যে হ্যাঁ, বলছে তাহলে আমিও পাশ করবো। স্যার আগে কি কেউ ফার্স্ট হয়েছিল, একজন একজন কেউ হাইস্ট নাম্বার পেয়েছে? আমি যে হ্যাঁ, বলছে আমিও তাহলে হাইস্ট নাম্বার পেতে পারবো। মানে আগে কেউ পেরেছে কিনা সেটা দেখতে হবে। কেউ কোনোদিন সেই জিনিসটা জয় করেনি, তো তুমি কি করে জয় করবে? সে তো চাপের ব্যাপার। তার আগে জয় করেছে কিনা সেটা দেখতে হবে। আমি যে হ্যাঁ আগে ফার্স্ট হতো, 92.5ও পাচ্ছে, 97, 93% সব অনেক কিছু পাচ্ছে, তাহলে হাইস্ট নাম্বার পাচ্ছে, তাহলে তোমরা সে পেয়ে যাবে। কিন্তু কনফিডেন্সটা আনতে হবে। কনফিডেন্স আনার জন্য আমি শুধু যেটা ফিল করেছি, খুব একটা বুদ্ধিশুদ্ধি দরকার হয় না, যে যত পড়াশোনা করবে তার তত ভালো রেজাল্ট হবে। প্রচুর পড়াশোনা করছো, তোমার একটু বুদ্ধি কম হোক, মাথা কম থাকুক, দেখবে ঠিক ভালো জায়গায় পৌঁছে গেছো। প্রচুর ট্যালেন্টেড, প্রচুর ট্যালেন্টেড, কিন্তু লেবার দেওয়ার মানসিকতা কম, সে হাওয়া হয়ে যাবে, থাকবে না, লুপ্তপ্রায় হয়ে যাবে। আমি যখন প্রথম আসি ক্যালকাটা ইউনিভার্সিটিতে, যারা শহরের দিকে ছেলেপেলেগুলো ছিল তারা খুব পটের 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 করছিল, কিছুদিন বাদে দেখা যাচ্ছে যে তারা কিন্তু হাওয়া হয়ে গেল, লুপ্তপ্রায় হয়ে গেল। তার মানে কনফিডেন্ট, মানে ট্যালেন্টেড, খুব ট্যালেন্টেড, খুব ভালো পড়াশোনা করেছে, এইচএস মাধ্যমিকে দারুণ রেজাল্ট, কিন্তু পরের দিকে যেহেতু একটু ডানা টানা গজে যায় না, ডানা দিয়ে উঠতে শুরু করেছে, এত উড়াচ্ছে এত উড়াচ্ছে, ধপাং করে পড়ে গেল, দিয়ে শেষ, পঙ্গু। তো এক্ষুনি উঠতে যেও না, একটু টাইম নাও। আর ডানা যদি হয়েও যায় তোমার, সেই ডানাটা শক্তপোক্ত করার চেষ্টা করো, যে পুরো এক্সারসাইজ করে করে এমন শক্ত করবে যেন আর কোনো মতেই ওড়াবো কিন্তু পড়বো না, ওড়াবো কিন্তু পড়বো না, এরকম করে তৈরি করতে হবে, তবেই হবে। মডিউলাসটা বলো, মডিউলাসের এটা বলো, এটা কি সমস্যা, কোথায় সমস্যা? আমি আবার বলছি, কন্ডিশন বলছে মডিউলাস নাকি সবসময় পজিটিভ ভ্যালু, তাহলে মাইনাস কেন আসলো? কেউ না কেউ তো পারবে। হ্যাঁ, একই রে বাবা। বডির ভেতরে ঢোকালে তো ওটা একটি হয়ে যাবে। আচ্ছা ধরো কথা কথা বললাম, তুমি আমাকে বলো এক্স এর মানটা ধরো 7, ওকে, তাহলে মড এক্স এর মান কত হবে এটা জানতে চাইছি। তাহলে এক্স 7, তার মানে পজিটিভ না নেগেটিভ, কোনটা পজিটিভ? তাহলে কোন কন্ডিশনটা হবে? এই কন্ডিশন, এই কন্ডিশনে তাহলে মড এক্স এর মান কত? এক্স, এক্স এর মান কত? তাহলে মড এক্স মানে 7, তাহলে এই উপরের কন্ডিশনটা, তাহলে এখানে বসে কত হবে? 7 হয়ে গেল, তাহলে এটা শেষ। এবার চলে আসো এক্স এর মানটা ধরো -8, এক্স এর মান -8 যদি হয় তাহলে এটা নেগেটিভ, তাহলে মড অফ এক্স মানে মড অফ -8 কত হবে এটা জানতে চাইছি। নেগেটিভ মানে কোন ভ্যালুটা নিতে হবে? কেউ একজন কোন ভ্যালুটা নিতে হবে, উপরেরটা না নিচেরটা? নিচেরটা। তাহলে নিচেরটা নিলে কি হবে? মাইনাস একটা থাকবে, তারপর একটা এক্স হবে, তাহলে মাইনাস, আর এক্স এর জায়গায় কত বসাবে? -8, -8, তাহলে আলটিমেটলি কত হলো? 8,
তাহলে -8 এর মডুলাস তো 8, ঠিকই তো আছে। তাহলে এই মাইনাসটা কখনো ইন্ডিকেট করছে না এটা নেগেটিভ, কখনো ইন্ডিকেট করছে না। তার কারণ হচ্ছে এক্স তো নেগেটিভ রে বাবা, এক্স যদি নেগেটিভ হয় তা -x তো পজিটিভ, তাহলে মডুলাস সত্যি সত্যিই পজিটিভ হয়। বোঝা গেছে? বোঝা গেছে? এক্স নেগেটিভ, এটার মানে হচ্ছে মাইনাস দিয়ে গুণ করে দিলে -xটা পজিটিভ। এক্স নেগেটিভ, এটার মানে হচ্ছে -x দিয়ে যদি গুণ করে দাও তাহলে এটা পজিটিভ। তাহলে এই -xটা আদতে নেগেটিভ নয়, এটা পজিটিভ, তবেই তো মডুলাসের সঙ্গে সমান। এবার ক্লিয়ার? আমার কথা বোঝা গেছে? ইয়েস অর নো? ইয়েস স্যার। একদম স্বচ্ছ ধারণা, কোনো সমস্যা আছে? কারো কোনো কোয়েরি আছে? তাহলে মডুলাস ফাংশনের এই জিনিসটা কিন্তু সব সময় মাথায় রাখবে। মডুলাসের ডেফিনেশন ঠিকই আছে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। ওকে, এটা গেল মডুলাস ফাংশন। চলে আসো আরেকটা ফাংশন, 12, 13টাতে বলো সিগনাম ফাংশন। সিগনাম ফাংশন বলে আরেকটাকে। সিগনাম ফাংশন কেমন না, let f from R to R be defined by সংজ্ঞাত। কিভাবে সংজ্ঞাত? be defined by মানে সংজ্ঞাত বলছে, কিভাবে সংজ্ঞাত না, mod x by x যখন x not equals to 0, 0 যখন x equals to 0। এটা কি ফাংশন? তোমাদের কি মনে হচ্ছে এটা ফাংশন নাকি ফাংশন নয়? কি মনে হচ্ছে? এটা কি ফাংশন মনে হচ্ছে? মানে এটা কি এরকম হতে পারে যে কোনো একটা ভ্যালু দিলে সেই ভ্যালুর অস্তিত্বই আসছে না, মানই পাওয়া যাচ্ছে না, এরকম কি হচ্ছে? ইয়েস অর নো? কোনো একটা ভ্যালুর জন্য তার মান পাওয়া যাচ্ছে না, এরকম কি হচ্ছে? ইয়েস অর নো? বুঝতে পারছো আমার কথা? আমি বলছি না, সবসময় ভ্যালু পাওয়া যাচ্ছে। কিন্তু বলো তো রে বাবা, এই ভ্যালুগুলো কত হবে, কেমন হবে? ধরে নাও এক্স এর মানটা নেগেটিভ নিলাম। এক্স এর মান নেগেটিভ নিলে মড এক্স এর মান কত? এক্স এর মান নেগেটিভ নিলে মড এক্স এর মান কত? -x বাই এক্স। এক্স এর মান 0 নিলে 0ই, 0 হলে 0। এক্স এর মান পজিটিভ নিলে মড এক্স এর মান কত? এক্স এর মান পজিটিভ নিলে মড এক্স এর মান কত? কেউ একজন? 1। তাহলে x বাই এক্স। তার মানে আমি কি পাচ্ছি, এক্স এর মান নেগেটিভ হলে এদের ভ্যালুগুলো -1, 0 হলে 1, আর 0 হলে 0, সরি 0 হলে 0, আর 1 হচ্ছে যখন এক্স এর মানটা পজিটিভ। অর্থাৎ কি বোঝা গেল? এই ফাংশন যেটা এইভাবে ডিফাইন, ফাংশনটা কেমন দেখতে না, নেগেটিভ হলে -1, 0 হলে 0, আর এক্স এর মান পজিটিভ হলে 1। এই ফাংশনটাকে বলা হচ্ছে, যদি এমন হয় তাহলে দেন f is a function, এটা একটা ফাংশন, and it is called signum function। সিগনাম ফাংশন, এটাকে বলা যায় সিগনাম ফাংশন, NUM খুব সম্ভবত। সিগনাম ফাংশন হচ্ছে দেখছো, এটাকে বলা হচ্ছে সিগনাম ফাংশন। তাহলে সিগনাম ফাংশন আসলে কেমন না, এই টাইপের দেখতে। তুমি যদি বলো যে স্যার এই ফাংশনটা কিভাবে লেখা হয়, সাধারণত এই ফাংশনটাকে লেখা হয়, fxটাকে লেখা হয় SGNX, সিগনাম ফাংশনকে SGNX লেখে। মাঝে মাঝে এই ফাংশনগুলো আমরা পাবো, তার ডেরিভেটিভ এক্সিস্ট করবে কিনা তারও গল্প স্বল্প আমরা আস্তে আস্তে করে পাবো। সিগনাম ফাংশনের অঙ্ক তোমরা এইচএস লেভেলে পেয়েছো, এইচএসে ছিল তো এইচএসেও আছে। আমি এইচএসটা পড়াই না, কিন্তু স্কুলে তো পড়াতে হয়। স্কুলে দেখেছি যে ওদের এগুলো ঠিকঠাক আছে। এইচএস কোনোদিন পড়ায়নি, ওই স্কুলেই যা পড়িয়েছি এরকম একটা ব্যাপার। ওকে, আমি আবার একটা স্কুলের এখন বর্তমানে টিআইসি মানে টিচার ইনচার্জ, ওটা সামলাতে সামলাতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি জানি না ওটা কী করে করবো, কিন্তু প্রশাসনিক যেন দায়িত্ব নিতে হয়েছে। 3000-এর মতো স্টুডেন্ট, 60 জন হচ্ছে আমার স্টাফ, তাদেরকে প্রতিদিন সামলাতে হচ্ছে, তারপরে তোমাদেরকে এসে পড়াচ্ছি। বুঝতে পারছো? হেড স্যার রিটায়ার্ড হয়ে যাওয়ার পর আমাকে
হেড অফ দ্য ইনস্টিটিউট হতে হয়েছে, মানে বাধ্য হয়ে নিতেই হবে এরকম একটা ব্যাপার, কিছু করার ছিল না, বাধ্য হয়ে সাময়িক দিনের জন্য নিয়েছি। কিন্তু নিলে কি করা যাবে, এখন আর ওটা ছাড়তে পারছি না, ছাড়তে দিচ্ছে না। আমি রেজিগনেশন লেটার সবসময় দেওয়ার জন্য রেডি হয়ে গেছি, কিন্তু আমাকে ছাড়তে দিচ্ছে না। তো সেইভাবে তোমাদেরকে পড়াতে হচ্ছে, কিছু করার নেই। আগে তো প্রচুর পড়িয়েছি লেবার দিয়ে। একজন সেমিস্টার 6-এ জাস্ট আগের বার সেমিস্টার 6-এ 600 জন ছিল। সেমিস্টার এবার যে সেমিস্টার 6 বেরো 450-500 জন ছিল। তার আগের বার এরকম অনলাইনে এতজন অ্যাডমিশন নিয়েছিল না, ভাবতে পারবে না। এখন বর্তমানে সেমিস্টার 4-এ 350 জন আছে সেমিস্টার 4-এ। WBSLSTর যে ব্যাচটা আছে সেখানে 1500 না 2000 জন খালি এনরোল করেছে, নাম নথিভুক্ত করেছে। 1500 থেকে 2000 মিনিমাম একটা ফিজ নেওয়া হয় সেই কারণে, বুঝতে পারছো? তো আমার একটা শিডিউল মেনটেন করে চলি, প্রতিদিন প্যাকড আপ শিডিউল। শুধু এখন একটু ফাঁকা কেন, কারণ সেমিস্টার 6টা জাস্ট কিছুদিন আগে বেরিয়ে গেল, ওই জন্য এখন আমি রিলিফে আছি, ফাঁকা একটু আছে, তোমাদেরকে পড়াচ্ছি। আর সেমিস্টার 4-এর ওদের এক্সাম 7 তারিখ থেকে এক্সাম, সেই জন্য ওদেরকেও ছেড়ে দিচ্ছি, তোমাদেরকে পড়াচ্ছি আর সেমিস্টার 2-কে পড়াচ্ছি, ব্যাস। আর IIT জ্যামটা পড়াচ্ছি, এই চলছে, ঠিক আছে? আর WBSLST আরও একজন পড়াই, 3-4 জন মিলে পড়ানো হয় এখানে, অনেকজন। কিন্তু তোমাদের সেমিস্টার ওয়ানটা আমি অন্যজনের হাতে আর দিতেই চাইছি না। মেজরটা একদম আমি নিজেই পড়াই পার্সোনালি, মেজরের যে পোর্শনটা আছে সেটা। আর মাইনর যেটা আছে, মাইনরের জন্য তোমরা আরও একজন টিচার পড়ায়, নিশান বলে। তোমরা যদি কেউ মনে করো যে স্যার মাইনরটা এত ডিটেলস পড়তে চাইছি না, তাহলে ওই নিশানের ক্লাসগুলো তোমরা জয়েন করবে। যদি মনে করো যে না, একই তো সিলেবাস তো পড়বো, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় আমার ক্লাসগুলো তোমরা জয়েন করলে দেখবে উপকারী হবে তোমাদের, ঠিক আছে? ওকে, এই আরও কিছু ফাংশন আছে, আমি একটু বলে নিচ্ছি, দাঁড়াও 1 মিনিট জাস্ট। শোনা যাচ্ছে? সাউন্ড শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে সিগনাম ফাংশন কি জিনিস সেটা বুঝলে। সিগনাম ফাংশন ছাড়া আরও ফাংশন আছে, যেমন আমি আরও 2-1টা ফাংশনের উদাহরণ দিচ্ছি, তারপরে একটু লিমিট আর কন্টিনিউইটা বলছি। আরেকটা ফাংশন আছে 14, যে ফাংশনটাকে বলা হয় বক্স ফাংশন। শুনেছো এরকম ফাংশন, বক্স ফাংশন? শুনেছো এই টার্মটা? হ্যাঁ স্যার। বক্স ফাংশন। Let f from R to R be defined by f of x equals to box of x, এরকম করে বলা হয় box of x। এটা কি জিনিস? x belongs to R, যেখানে box of x মানে কি? এটা মানে হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার not greater than x, greatest integer not greater than x। গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দেন এক্স, শুনেছো এই টার্মটা? ইয়েস অর নো? এটা মানে বুঝতে পারছো তো? সব থেকে বড় ইন্টিজার কিন্তু এক্স কে অতিক্রম করবে না, অনেকে এরকম লেখে। গ্রেটেস্ট ইন্টিজার লেস ইকুয়ালস টু এক্স, একই কথা, ইয়েস অর নো? গ্রেটেস্ট ইন্টিজার কিন্তু লেস ইকুয়ালস টু এক্স। ইন্টিজার মানে জানো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো?
জেড 1 -1 -2 জেড দিয়ে ডিনোট করা হয় পূর্ণ সংখ্যা ইন্টিজার মান। এন দিয়ে লেখা হয় ন্যাচারাল নাম্বারকে, এন দিয়ে লেখা হয় ন্যাচারাল নাম্বারকে। ক্লিয়ার? ওকে, গ্রেটেস্ট ইন্টিজার। আচ্ছা এন, এন মানে জানো ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার কোনগুলো কে বলবে? হ্যাঁ 1 থেকে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। 1 2 3 4 এটা তো ন্যাচারাল নাম্বার কি 1 2 3 4 5 6 7 8 9 10 এটা তো শেষ আছে? হ্যাঁ শেষ আছে? ইনফিনিটি পর্যন্ত বললাম তো স্যার। শেষ নেই। আচ্ছা কেন ন্যাচারাল নাম্বার বলছে, স্বাভাবিক সংখ্যা কেন বলছে? কারণ একটা ছোট বাচ্চা সে যদি কাউন্টিং শেখে প্রথমে কিন্তু বলবে 1, তারপর বলবে 2, তারপর বলবে 3, তারপর বলবে 4, তাই না? কোনো বাচ্চাকে দেখেছো প্রথমে বলছে -7 -6 -5 -4, দেখেছো কাউকে বলতে? তার মানে, না স্যার। তার মানে সেগুলো ইন্টিজার নয়, সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা নয়, ন্যাচারাল নাম্বার নয়। কোনো বাচ্চাকে দেখেছো প্রথমেই বলছে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3 বলেছে, দেখেছো কাউকে? না স্যার, 1 থেকেই বলে। এক থেকে বলে, তাহলে 0 ইজ নট এ ন্যাচারাল নাম্বার। তোমরা আমাকে বলতে না স্যার আমি বলেছিলাম, আমি স্যার 0 দিয়ে শুরু করেছিলাম, তাহলে তুমি খুব ট্যালেন্টেড। যদি বলে থাকো তাহলে তুমি খুবই ট্যালেন্টেড। 0 দিয়ে কিন্তু কেউ বলে না, বুঝতে পেরেছো? তো 1 2 3 4 এরকম করে ন্যাচারাল নাম্বার, কিন্তু এইখানে যে এক্সট্রা আছে সেই এক্সট্রা যা খুশি হতে পারে। তাহলে এই যদি হয় এফ এক্স সমান দিস 1, এটা যদি হয় তাহলে দেন এই এফটাকে বলা হচ্ছে ইজ কল্ড ফাংশন, কিন্তু এই ফাংশনটাকে বলা হচ্ছে বক্স ফাংশন। বক্স ফাংশন বলো তো রে বাবা আমাকে যে 2.7 এর বক্স কত হবে? 2.7 এর বক্স কত হবে কে বলবে? 2। ভেরি গুড। 2.3.985 তাদের বক্স কত হবে? 3। 3। কেন? কারণ ইন্টিজার হবে আর এর থেকে ছোট হবে, ইন্টিজার হবে আর 2.7 এর থেকে ছোট হবে। বলো দেখি আমাকে বক্স অফ -379 তার বক্স কত হবে? 3 মাইনাসটা কোথায় গেল? 3 মানে মাইনাস মাইনাস 4। আর স্যার 3 মানে তো সেটা বড় হয়ে গেল, মাইনাস থেকে মানে তো যত নিচের দিকে নামবে সেটা বড় হবে। এবার বোঝা গেছে? দেখো দেখি ঠিক আছে কিনা, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। কারণ এটা তো বড় এর থেকে, তাহলে এর ক্ষেত্রে কিন্তু তার আগের টার্মটা হয়। ইয়েস, ক্লিয়ার? বক্স ফাংশন কি জিনিস ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? হ্যাঁ না না? হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে বক্স ফাংশনের গল্প বুঝলে। লাস্ট ওয়ান, আরেকটা ফাংশন আছে, সেই ফাংশনটা খুব ইম্পর্টেন্ট ফাংশন 15। এতগুলো ফাংশনের এক্সাম্পল দিলাম, 15টা বলা হচ্ছে ডিরিচলেট ফাংশন। ম্যাথমেটিশিয়ান ডিরিচলেট এটা প্রথম আবিষ্কার করেছিলেন বলে এটাকে বলা হচ্ছে ডিরিচলেট ফাংশন। হোয়াট ইজ দিস ডিরিচলেট ফাংশন? ডিরিচলেট ফাংশন কি জিনিস? ডিরিচলেট ফাংশন হচ্ছে লেট Q be the set of all rational number, জানো মূলত সংখ্যা, জানো মানে কিউ কেমন? পি বাই কিউ আকারে এলিমেন্ট। কিউ নট ইকুয়াল। ঠিক বলছি? ইয়েস অর নো? এটা কি ঠিক আছে? এটা কি ঠিক আছে না মাথা ঘুরে যাচ্ছে? কিউ সমান সমান পি বাই কিউ says that p belongs to z and q belongs to m। আমাকে কিন্তু ক্লাস শুরু করার আগে অনেকে বলছিল স্যার কোন জায়গা থেকে শুরু করবো সেটাই বুঝতে পারছি না। ইন্দ্রনীল শুনতে পাচ্ছ তো? ল্যাপটপ থেকে করছো ক্লাস, তাই তো? ওকে,
তো আমাকে বেশ কজন বলছে যে স্যার কোন জায়গা থেকে ক্লাস শুরু করবো সেটাই বুঝতে পারছি না, সিলেবাস বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। আমি যে স্টাইলে পড়াচ্ছি এইভাবে ক্লাস করো, তোমাদের কোনো প্রবলেমই হবে না। 3 দিন করে ক্লাস করলে পুরো সিলেবাসটা কভার হয়ে যায়, মাঝে মাঝে এক্সট্রা ডেট হবে, চিন্তা করার কোনো দরকার নেই। দারুণ লাগবে, অসম্ভব ভালো একটা টপিক চুজ করেছো, তোমরা খুব লাকি পারসন। এখানে যেহেতু কিউ বিলংস টু ন্যাচারাল নাম্বার নিয়েছি, তার মানে আর কিউ নট ইকুয়াল টু 0 বলার দরকার নেই। হ্যাঁ বলো। আমি বলছি স্যার মানে ন্যাচারাল নাম্বার মানে তো ওখানে নট ইকুয়ালস টু 0ই হলো। একদম, ওই জন্য এটা বলার দরকার নেই। তাহলে মূলত সংখ্যা কোনগুলো সেটা বুঝতে পারছো, যেগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায়। তা পি বাই কিউ আকারে লেখা যায় এরকম একটা সংখ্যা বলো দেখি আমাকে। 2 পয়েন্ট বা 3.7, এটা কি মূলত সংখ্যা না মূল সংখ্যা নয়? রেশনাল। ওকে, কেন? কারণ 3 7 নিচে 10। ওকে, বড় তোর বাবা 3.78, তারপরে 7 8 7 8 7 8 7 8, এইভাবে চলতে আছে, শেষ নেই। এটা কি হবে? শেষ নেই। এবার কি হবে বলো? এটা স্যার হবে না। হবে না, এটা তো ইনফিনিটি তো এক্সিস্ট করে না। ওকে, দুজন বললো, আর বাকিরা হবে? ইয়েস অর নো? হবে না কেন? তোমরা এরকম নোটেশন কোনোদিন শোনোনি যে এটা সমান সমান 3.78 তার পৌনঃপুনিক? শোনোনি? হ্যাঁ তো এটা রেশনাল নাম্বার হয় কিনা সেটা জানো না? না, সেই এরকমটা শুনে দাও। না স্যার। কি বলো? 9, ক্লাস 9 কি করোনা কাল ছিল তখন? হ্যাঁ কোভিড ছিল। কোভিডে একদম পড়াশোনা করোনি? কোভিডে তোমরা একদম পড়াশোনা করোনি? হ্যাঁ রে বাবা, এ কি মা পড়তে বলতো না? বলছে বলছে স্যার বেঁচে থাকবো কিনা সেটাই জানতাম না, পড়াশোনা তো বিলাসিতা। তখন পড়াশোনাটা বিলাসিতা ছিল না? বেঁচে আছো কিন্তু তোমরা, সবাই বেঁচে আছে কিন্তু, না অনেকজন মারা গেছে, ওটা নিয়ে আর কি করা উচিত না। এখন আবার কোভিড ব্যাক করেছে। ওই সময় যে ক্রাইসিস পিরিয়ড যে সময়টা ছিল, এখনো কিন্তু লোকজনের সেই জ্বর সর্দি কাশি হচ্ছে, মানে ওটা কোভিডই হচ্ছে, বুঝতে পারছো? এইগুলো সব রেশনাল নাম্বার, এগুলো সব রেশনাল নাম্বার। পি বাই কিউ আকারে লেখা যায় কিনা সেটা বলছো তো? চলো দেখো, এটা মানে 3 প্লাস 0.78 তার পৌনঃপুনিক। 3 প্লাস এটা মানে 7 8, পৌনঃপুনিক থাকলে নিচে দুটো 9 হয়। কোনোদিন শোনোনি এগুলো? এ কি রে বাবা, মনোমনিকে শুনেছি। শুনেছো শুধু, খালি অল্প শুনেছো। মনে করো ক্যালকুলেটরটা দেখো, সাপোজ আমি বললাম যে 7 8, তাহলে 7 8 ভাগ ভাগ হচ্ছে 9 9, 7 8 ভাগ 9 9, দেখো দেখি ঠিক আছে কিনা। 0.78 0.78 7 8 7 8 7 করে চল, ঠিক আছে? তাহলে 9 9 করলে দিস ওয়ান, তাহলে এখানে বুঝতে পারছো এটা 3, তাহলে এখানে 3 ইন্টু 9 9, 3 ইন্টু 9 9 করলে, আর তার সঙ্গে 78 আর নিচে 9 9 দিলে সত্যি সত্যি এটা পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে। সো দিস ওয়ান বেসিক্যালি কিউ এর এলিমেন্ট। বোঝা গেছে? ইয়েস অর নো? Yes, sir. মাথা ঘুরে যাচ্ছে কিন্তু, যাই বলো তোমরা এগুলো জানো না, আমি কেমন কেমন লাগছে, একটু অবাক অবাক লাগছে। আচ্ছা বলো দেখি, এবার যত বলছি এবার তত যেন শিখছি আমি। 7 8 তার এরকম আছে মাথায়, এটা মানে কি? এটা মানে কি? Repeat হচ্ছে। হুম, এইটা রিপিট হচ্ছে। কত হবে এটা? পি বাই কিউ আগে লেখা যাবে তো? নিচে কত হবে? 9 আর 0 মানে 19। 0, ভেরি গুড। তার মানে দেখো, দেখে নাও একটু, এখানে দেখে নাও সবাই, 7 8, তাহলে 7 8 ভাগ 9 0, দেখে নাও, এ কি করলাম, সরি, 7 8 ভাগ 9 0, না ভুল করেছো রে, এ কি মাইনাস
-7 হবে। -7 দেখেছো? -7 মানে যেটা পৌনঃপুনিক ভাগ করছো -7 হবে। তাহলে কত হলো? -7 মানে কত? 71/90। এইবার দেখো 78 ভাগ 90, দেখো 7 8 8 8 8 8 করে চলছে কিনা। লাস্টে কেন 9 এসছে? রাউন্ড অফ করেছে তার জন্য। বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এগুলো জানতে না তোমরা? তো তোমাদের তো জেনারেল নলেজের খুব অবস্থা খুব খারাপ। এগুলো তো জেনারেল নলেজ, এইসব জিনিসগুলো তোমাকে জানতেই হবে সে যে জায়গায় যাও না কেন। মনে করো 3 8 তারপরে 5 9, এখানে এরকম পৌনঃপুনিক আছে, এটা মানে কি? দুটো পৌনঃপুনিক মানে কি? মানে আজকে 859 পর্যন্ত মানে লিখতে হবে। এই ব্লকটা বারবার রিপিট হবে, তাই তো? নিচে কি হবে? নিচে হবে 999 একটা 0 -3। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। দেখবে এটা কত হচ্ছে দেখে নাও। এখানে তোমার হবে, এটা ব্লকটা দেখো 3 8 5 6 ভাগ 9990। দেখো 3 859 859 859 859 করে চলছে। বোঝা যাচ্ছে? তাহলে এই সমস্ত সংখ্যাগুলো কিন্তু র্যাশনাল, এগুলো সব র্যাশনাল। তাহলে ইরেশনাল কোনগুলো? কোশ্চেন তোমার এটাই। ইরেশনাল হচ্ছে √3 √2 √7, এগুলো ইরেশনাল। কেন এগুলো ইরেশনাল? এইগুলো ইরেশনাল এই কারণে, কারণ এই পয়েন্টটা 7 3 2 0 1 5 8 3 2 1 2 1 7 8 চলতে থাকে। আর সব নন রিপিটিং নন টার্মিনেটিং, একটাও রিপিট করবে না, একটাও নন রিপিটিং নন টার্মিনেটিং। তোমরা এই এক্সপানশনটা জানো? জানতে? √3 মান জানতে না? √3 ভ্যালুটা এগুলো পুরোটা জানতে? ও তোমরা পুরোটা জানতে না, সেই জন্য আমি কিন্তু পুরোটা জানি। এটা আমার সুবিধা, একটা ক্রস চেক করতে পারছো না তো, ওই জন্য আমি জানি, পুরোটা জানি। বুঝতে পারছো? শুধু একটা জিনিস খালি মাথায় রাখতে হবে, নন রিপিটিং নন টার্মিনেটিং। মানে এইগুলো যদি রিপিট করতে থাকে, ব্লক 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 হয়, তাহলে তো আবার র্যাশনাল নাম্বার হয়ে যাবে। রিপিট করা মানেই র্যাশনাল হবে, আর নন রিপিটিং হলে ইরেশনাল। যেমন ইরেশনালের মধ্যে পাইটা পড়ে কিন্তু। অনেকে বলবে না স্যার পাইটা হচ্ছে র্যাশনাল, কারণ পাইটা তো 22/7, তো র্যাশনাল তো হবেই। আমি বলছি না, পাই যদি 22/7 হয় সেটা তার অ্যাপ্রক্সিমেট ভ্যালু। বুঝে গেছে? পাই কিন্তু নন রিপিটিং নন টার্মিনেটিং টার্ম, সো দিস ওয়ান ইরেশনাল নাম্বার। যেমন ইজ এ ইরেশনাল নাম্বার, এটাও ভ্যালুটা নন রিপিটিং নন টার্মিনেটিং হবে। আশা করি তোমরা র্যাশনাল ইরেশনাল কথাগুলো বুঝে গেছো, আশা করি বুঝতে পেরে গেছো। অনেক কথা বলার আছে, আমি কিন্তু কিছু কিছু জিনিস প্রাসঙ্গিক নয় সেটাও বলছি, কারণ আমার আজকে টপিকসটা হচ্ছে প্রিলিমিনারি টপিকস। আমাকে এগুলো বলতেই হবে, ফাংশন ডিফাইন করতেই হবে, টাইম লাগবে কিন্তু আস্তে আস্তে করে বলবো। খুবই ইন্টারেস্টিং একটা ফাংশন এরকম ধরে নিলে, লেট f from R to R be defined by f of x সমান 1 যখন x এর মানগুলো র্যাশনাল কিন্তু সব r এর মধ্যে আছে, এটা মানে ইন্টারসেকশন মানে কমন এলিমেন্ট। আর 0 যখন ইরেশনাল মানে r এ আছে কিন্তু কিউ এর মধ্যে নেই, এটা মানে কি ইরেশনাল, এটা মানে কি ইরেশনাল, এটা মানে কি র্যাশনাল। তাহলে র্যাশনাল হলে 1, ইরেশনাল হলে 0। এই ধরনের ফাংশনগুলো, এটা ফাংশন, এই ফাংশনগুলোকে বলা হচ্ছে ডিরিচলেট ফাংশন। যদি এমন হয় তাহলে দেন এফ ইজ এ ফাংশন, এফটা ফাংশন অন আর, it is called ডিরিচলেট ফাংশন। ওকে, এই ফাংশনটা বলে ডিরিচলেট ফাংশন। মোটামুটি একটা ফাংশনের ধারণা পেয়ে গেলে অনেকে বলতে পারে যে স্যার এখানে তো এমন হতে পারে যে কোনো একটা পয়েন্ট 2-3 জায়গায় যাচ্ছে। আমি না, হতে পারে না, অসম্ভব। কোনো একটা পয়েন্ট এক জায়গায় যাবে, সো ইচ এলিমেন্ট অফ র্যাশনাল অর ইরেশনাল ইজ রিলেটেড টু এক্স্যাক্টলি ওয়ান এলিমেন্ট অফ কোডোমেন সেট। কোডোমেন সেট মানে আর ওয়ান এলিমেন্ট, মানে 1 আর 0 ছাড়া আর অন্য কাউকে যাবে না। কিন্তু এগুলো ফাংশন, আগের বেশ কিছু এক্সাম্পল দিলাম নট এ ফাংশন, কিন্তু কিছু এক্সাম্পল দিলাম সেগুলো হচ্ছে ফাংশন। তাহলে ফাংশন সম্পর্কে আর কোনো সমস্যা নেই। এবার আমাদের যে জায়গাটা আসা উচিত
সেটা হচ্ছে ফাংশনের ডিফারেন্সিবিলিটি কোনো একটা পয়েন্টে আর কোনো একটা ইন্টারভেলে। তার মানেটা কি, ফাংশনের ডিফারেন্সিবিলিটি বলতে কি বুঝি? তার আগে আমার দুটো জিনিস আরও একটু বলে দেওয়া উচিত ছিল। সেটা হচ্ছে একটা হচ্ছে লিমিট, তারপরে হচ্ছে তোমার কন্টিনিউটি, লিমিটের পরে তো কন্টিনিউটি, আর তারপরে হচ্ছে ডিফারেন্সিবিলিটি। এই তিনটে জিনিস কিন্তু পরপর আসে, আর লাস্ট আসে ইন্টিগ্রেবিলিটি। ইন্টিগ্রেবিলিটিটাও তোমাদের এখানে আছে, কিন্তু ক্যালকুলাসের মতো করে আছে। এই টপিকগুলো কিন্তু দারুণ ছিল, যাই বলো না কেন। লিমিট বোঝা গেছিল? লিমিটগুলো, লিমিট মানে কি? লিমিট মানে কি? লিমিট মানে হচ্ছে সীমা। লিমিট ক্রস করিস না, এই কথাটির মানে হচ্ছে সীমা অতিক্রম করিস না। তার লিমিট মানে সীমা। তার মানে লিমিটিং ভ্যালু মানে ইনফিনিটি পর্যন্ত যাবে না, ফাইনাইট ভ্যালু কিছু আসবে। ইয়েস অর নো? কন্টিনিউটি মানে হচ্ছে অনবরত একটা কার্ভ, তাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস কার্ভ, কন্টিনিউটি, অনবরত কার্ভ। ডিফারেন্সিবিলিটি মানে অবকলন, ডিফারেন্সিয়েবল করছো মানে অবকলন, তার মানে তাকে ছড়িয়ে দিচ্ছ। ইন্টিগ্রেশন মানে এক জায়গায় নিয়ে আসছো। ইন্টিগ্রেশন কথাটি মানে হচ্ছে সমাকলন, সমাকলন মানে এক জায়গায় নিয়ে আসছো। ইন্টিগ্রেশন যখন করা হচ্ছে তখন এক জায়গায় নিয়ে আসা হচ্ছে, আর যখন তুমি ডেরিভেটিভ করছো তার মানে তাকে ছড়িয়ে দিচ্ছ। ডেরিভেটিভ মানে দেখো, একবার এসে পিওর ম্যাথমেটিক্সে যখন পড়তাম তো ওখানে না একটা রিইউনিয়ন করেছিল। সেই রিউনিয়নটাতে, রিউনিয়ন 26 রিউনিয়ন পিওর ম্যাথমেটিক্স নিয়ে পড়েছে। পিওর ম্যাথমেটিক্স মানে হচ্ছে বিশুদ্ধ ম্যাথমেটিক্স। আমি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা পড়ে তারা কিন্তু দুটো ম্যাথমেটিক্সে মাস্টার ডিগ্রি করতে পারে। একটা ম্যাথমেটিক্স হচ্ছে পিওর ম্যাথমেটিক্স, আর একটা ম্যাথমেটিক্স হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। পিওর মানে বিশুদ্ধ গণিত, অ্যাপ্লাইড মানে ফলিত গণিত, দুদিকে ব্রাঞ্চ আছে। তো আমাদের পিওর ম্যাথমেটিক্সের একটা রিইউনিয়ন হয়েছিল, সেই রিইউনিয়নের সিম্বলটাই হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে সমাকলন, এক জায়গায় জমায়েত হওয়া, এক জায়গায় জমায়েত হওয়া। তো ইন্টিগ্রেশন করেছে কিছু জানো তো? স্টুডেন্ট আর ডি অপারেটর দিয়ে টিচার, টিচার না লিখে লিখেছে ফ্যাকাল্টি। তাহলে স্টুডেন্ট তাকে ইন্টিগ্রেশন করছো ডি অপারেটর দিয়ে ফ্যাকাল্টি, এটা সমাকলন। সিম্বলটার কিন্তু খুব মিনিং আছে। তো ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের সিলেবাসে আছে কিছুটা, আর ডেরিভেটিভটা তো অনেকটা পোর্শনই আছে, কিন্তু ডেরিভেটিভ বুঝতে গেলে আগে লিমিট বুঝতে হবে। লিমিট কি জিনিস, মানে লিমিট এক্স টেন্ডস টু সামথিং এফ অফ এক্স, এর মিনিং কি বলতে চাইছে, কন্টিনিউটি কি বলতে চাইছে, তারপর লাস্টে ডিফারেন্সিবিলিটি। আমি এই দুটো প্রিলিমিনারি টপিক নেক্সট ক্লাসে বলছি। ডিফারেন্সিবিলিটি যেদিন শুরু করব অসম্ভব ভালো লাগবে, এর মধ্যে অনেক কথাবার্তা লুকিয়ে আছে। তারপরে সাইন মানে চিহ্ন, চিহ্নের মিনিং কি জিনিস, আর হাইপারবোলিক ফাংশনের ডেরিভেটিভ কি জিনিস, তারপরে ডেরিভেটিভটা হায়ার অর্ডার বাড়ালে কি হবে, লিবনিস রুল বলে একটা রুল আছে, তার কিছু অঙ্ক আছে, স্পেশাল ক্যাটাগরি এরকম প্রবলেম টাইপের আছে। এইভাবে করে পরপর পড়বো, দেখবে দারুণ একটা সহজ একটা চ্যাপ্টার। এখান থেকে প্রিভিয়াস দিনে অর্থাৎ আগের বছরে কি কোশ্চেন এসেছিল সেটা আমি নেক্সট ক্লাসে বলবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আমরা কন্টিনিউ করব, সেম টপিকসই কন্টিনিউ করব। যেদিন আমাদের শিডিউল ক্লাস আছে সেইভাবে ক্লাসটা হবে। ওকে, কারো কোনো কোয়েরি আছে বলো? স্যার কিছু হোমওয়ার্ক বা কিছু থাকবে? এখন আর হোমওয়ার্ক দেওয়ার কিছু নেই। হোমওয়ার্ক আমি তোমাদেরকে দেব। তোমাদের দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তো আছি, তার সঙ্গে সঙ্গে আরো দেখবে 2-3জন অ্যাডমিন আছে। ওই অ্যাডমিনের মধ্যে একটা সাপোর্টের একটা নাম্বার আছে, ওই নাম্বারে অ্যাপ সংক্রান্ত যে কোনো ইনফরমেশনের জন্য ফোন করবে, মেসেজ করবে। আরেকটা নাম্বার আছে ডাউট ক্লিয়ারেন্স। শ্রুতি একটু মিউট করো। আরেকটা আছে ডাউট বলে, একটা ডাউট সলভিং বলে একটা আছে, সেখানে তোমার যে কোনো কোশ্চেনের ডাউট জিজ্ঞাসা করলে সেটা বলে দেবে। আরেকটা নাম্বার আছে, সেও সাপোর্টটা দেয়, কিন্তু অনিরুদ্ধ হচ্ছে আমাদের সব টাইপগুলো করে, ও সমস্ত কিছু টাইপ করে। একজন শুধু অ্যাপের সাপোর্ট দেয়, একজন ডাউট ক্লিয়ার করে, আর আমি তো আছি। প্লাস আরেকজন হচ্ছে ওভারঅল, আরেকজন মানে পুরো ব্যাপারটাকে দেখে, টিম সিরাজম একাডেমি বলে, টিম সিরাজম একাডেমি, সাপোর্ট সিরাজম একাডেমি, আর লাস্ট ওয়ান হচ্ছে ডাউট বলে। এরকম করে সব দেখবে গ্রুপ করা আছে। আমি যদি ওদের হেল্প না নিই তা পাগল হয়ে যাব, পাজলড হয়ে যাব। ওরা প্রচুর আমাকে কোঅপারেট করে, হেল্পও করে। ওই হেল্পগুলো আমি পাই বলে তোমাদের যাবতীয় ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যদি কেউ বলো যে স্যার কোনো কিছু আমি জিজ্ঞাসা করছি সেটা উত্তর পাচ্ছি না, আমি বলছি না, এটা হতে পারে না। হ্যাঁ, আমাকে যদি তোমরা খালি সারাক্ষণ মেসেজ করো তাহলে অনেক দেরিতে হয়তো মেসেজের রিপ্লাই পাচ্ছ, কিন্তু যদি সাপোর্টে বা এটাতে মেসেজ করো সঙ্গে সঙ্গে রিপ্লাই পেয়ে যাবে। রিপ্লাই পাবে, না ধরলেই সঙ্গে সঙ্গে ফোন করবে, এবার ঠিক সব রিপ্লাই করে দেবে। ওকে, কোনো কোয়ারি থাকলে তোমরা জিজ্ঞাসা করতে পারো। এক্ষুনি আমাদের
হোমওয়ার্ক দেওয়ার মতো কিছু হয়নি, হোমওয়ার্কটা আমরা নেক্সট ক্লাস থেকে করব, ঠিক আছে? ওকে, ওকে স্যার। স্যার নেক্সট ক্লাস কি অনলাইনেই হবে তো? নেক্সট ক্লাসটা অনলাইন হবে, স্যাটারডেতে আমরা অফলাইনে দেখা হবে তোমাদের সঙ্গে, ঠিক আছে? স্যাটারডে অফলাইন হবে, সেটা সবাই রেডি থেকো, সবাই এসো ওই দিন।